রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহা ইবাদতখানায় সোমবারের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা কোরআনুল কারীম নাযিল করলেন। ওই কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 68 নম্বর সূরা সূরাতুল কলম, সূরাতুল কলমের 4 নম্বর আয়াত, একেবারে বাম দিকের পৃষ্ঠায় 15 নম্বর লাইন, 15 নম্বর লাইনের 4 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বান্দা শুনে রাখো, আমি রব্বুল আলামিন বিশ্ব নবীকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি। ওই নবী যেমন তেমন নবী নয়। ওই নবীকে আরবের মানুষেরা পাগল বলতে পারে, আরবের মানুষেরা জাদুঘর বলতে পারে, আরবের মানুষেরা উন্মাদ বলতে পারে, আরবের মানুষেরা মাথা খারাপ হয়ে গিয়েছে এমন বলতে পারে। তবে হাবিব তুমি শুনে রাখো, ও বিশ্বের মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ওই নবীর চরিত্রটা শুধু চরিত্র নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ চরিত্র, যে আদর্শের উপরে পৃথিবীর কোন আদর্শ টিকবে না, পৃথিবীর কোন মানুষের আদর্শ এবং সমান হতে পারে না। এটা শুধুমাত্র এই কোরআন থেকেই শুনলাম, এটা ক্ষান্ত নয়। চলুন আর একটু এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আম্মাজান আপনি বলুন রাসূলুল্লাহর চরিত্র কেমন? রাসূলুল্লাহর চরিত্র কেমন কার কাছে জিজ্ঞাসা করলেন? রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মাজান তার কাছে জিজ্ঞাসা করলেন, আপনি বলুন যে রাসূলুল্লাহর চরিত্র কেমন, কে কেমন মানুষ এটা জানতে হলে সাফ কথা তার সঙ্গীর কাছে জিজ্ঞাসা করো আর তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করো। স্ত্রী জানে আপনি কতটা ভালো মানুষ, আমি কতটা ভালো মানুষ। পৃথিবীর মানুষ আপনাকে পীর বললো, মাশায়েখ বললো, শাইখুল হাদিস বললো, আপনাকে বুজুর্গ মনে করলো, ওটা তো বাইরে। আভ্যন্তরীণ দৃশ্য, ঘরের ভিতরে কি হচ্ছে, ঘরের ভিতরে আপনার কেমন ব্যবহার, এটা তো জানতে গেলে তার সঙ্গে গোপনে যিনি থাকেন, ঘরের ভিতরে যিনি থাকেন তিনিই বলতে পারবেন, ঠিক না? তার কাছে জিজ্ঞাসা করলেন, আম্মাজান আপনি বলুন রাসূলুল্লাহর আদর্শ কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবীরা তোমরা কি কোরআন শরীফ পড়ো না? সাহাবীরা বললেন, ইয়া আম্মাজান আয়েশা আমরা তো অবশ্যই কোরআনুল কারীম পড়ি। আম্মাজান আয়েশা বললেন, সাহাবীরা শুনে রাখো, কানা খুলুকুল কুরআন, রাসূলুল্লাহর আদর্শ হলো কোরআনের আদর্শ। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আদর্শ বিশ্বকে পাল্টানোর জন্য, সমাজকে, নোংরা সমাজকে শান্তিযুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য, বিশ্বের মানব জাতিকে জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতটা সুন্দর করার জন্য যে কোরআনুল কারীম পাঠিয়েছেন, ওই কোরআনের প্রতিচ্ছবি ছিলেন আমার হাবিব। বলুন সকলে সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের চরিত্র কেমন, তাহলে এক বাক্যে উত্তর দেবে, শুধু আমি বলে সংসার করছি, পৃথিবীর অন্য কোনো মানুষ হলে সংসার করতো না। যদি বলা হয় যে তুমি আমার কাছে মুরিদ হও, কোন স্বামী যদি বলে যে তুমি আমার কাছে মুরিদ হও, তাহলে বলবে যে রাস্তার কুকুরের কাছে মুরিদ হও, তোমার কাছে মুরিদ হও না। তুমি যে কি জিনিস পৃথিবীর কেউ না জানুক, আমি জানি, বলবে কি না? কিন্তু রাসূলুল্লাহর চরিত্র দেখুন, রাসূলুল্লাহর আদর্শ এত সুন্দর, এত মনোরম, পৃথিবীর সকল মানুষ তায়েফ থেকে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া হয়েছে, মারা হয়েছে, মক্কার মানুষরা তাকে পদদলিত করেছে। আম্মাজান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কে আপনাকে কি বললো আমি জানি না, কিন্তু আমার জীবন মরণ আপনার কদমের তলায়, আমি নিজের জীবনকে আপনার কদম উৎসর্গ করলাম। আমি তো আপনার স্ত্রী, আমি জানি আপনি কি জিনিস, আপনি কত মহৎ চরিত্রের অধিকারী, পৃথিবীর কেউ জানুক আর না জানুক আমি জানি। আম্মাজান খাদিজা বলেছিলেন, সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম আমি আপনার উপর ইসলাম গ্রহণ করছি। বলুন সুবহানাল্লাহ। আমাদের আজকের কুইজে সেই প্রশ্ন ছিল, পৃথিবীর কোন মহিলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন?
কোন মহিলা না বলেন, কোন মানুষ বললেও ভুল হবে না। উত্তর হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। অথচ তিনি স্ত্রী তার কাছে প্রথম ইসলাম গ্রহণ করছেন। ভাবুন তার চরিত্রটা কতটা মধুর। আমার ভাই জানেন, একটু আগিয়ে চলুন। বিশ্বনবীর 10 বছরের খাদিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে আনাস। বড় সুন্দর নাম এবং বড় সুন্দর মিষ্টি মানুষ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হলো আল্লাহ রাসূল বলেছেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরত আনাস বলছেন যে আমি 10 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। শুনছেন? কত বছর? কত বছর? 10 বছর। মুখের কথা পেয়েছেন? 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খিদমত করেছেন, সেবায় ছিলেন। 10 বছর পরে তিনি একটা রিপোর্ট দিচ্ছেন বিশ্ববাসীকে। কি রিপোর্ট? হযরত আনাস বলছেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি 10 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহি 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 3 বার কসম খেয়ে বললেন আনাস। 3 বার কসম খেয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনে রাখো আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহি মা ক্বালা লি উফান কত। আমার হাবিব আমার প্রতি কখনো বিরক্ত হয়ে উফ শব্দটুকু প্রয়োগ করেনি। কি উফ এতটুকু বলেননি। ওয়ালা ক্বালা লি লিশাইইন লিমা ফাআলতা কাযা। রাসূল আমাকে কখনো ধমক দিয়ে বলেনি, হে আনাস তুমি কেন এই কাজটা করেছো। হয় না অনেক সময় যে এই কাজটা করতে বারণ করেছি আর কেউ ভুল করে ফেলেছে, আমরা ধমক দিয়ে বলি কেন এই কাজটা করলে। এটা আমরা বলি, আমাদের দ্বারা হয়ে যায়। হযরত আনাস খোদার কসম খেয়ে বলছেন, আল্লাহি আমি আনাস খোদার কসম খেয়ে বলছি 10 বছর জীবনীতে বিশ্বনবী আমার প্রতি কখনো উফ শব্দটুকু প্রয়োগ করেনি আর বলেনি, হে আনাস তুমি কেন এই কাজটা করেছো। ওয়াহাল্লা ফাআলতা কাযা। কখনো ধমক দিয়ে বলেনি, হে আনাস তুমি কেন এই কাজটা করনি। কখনো হয় না এমন যে এই কাজটা করতে বলে গিয়েছি কিন্তু করিনি। আমরা মানুষ, আমাদের দ্বারা হয়, জামাটা পরিষ্কার করতে বলে গিয়েছি, স্ত্রী ভুলে গিয়েছে। কি আমাদের বাড়ির যিনি কাজ করে দেন তিনি ভুলে গিয়েছে, বৌমাটা ভুলে গিয়েছে। তো বাড়ি এসে শ্বশুরের গরম, স্বামীর বড়ত্ব, স্বামীর স্বামীত্ব দেখাচ্ছে, এইটা পরিষ্কার করতে বলে গিয়েছিলাম কেন করনি। আমাদের দ্বারা হয় হাজারো কাজ, হয়তো স্ত্রীর দ্বারা ভুল হয়ে গেল, খাদিমের দ্বারা ভুল হয়ে গেল, সঙ্গীর দ্বারা ভুল হয়ে গেল, হয়তো মনে নেই করতে, আমরা ধমক দিয়ে ফেলি কেন এই কাজটা করনি। কতবার বলতে হয়। কিন্তু আনাস বলছেন এই 10 বছরের জীবনীতে আল্লাহ রাসূল আমাকে কখনো বলেনি, হে আনাস তোমাকে এই কাজটা করতে বলেছিলাম কেন করনি, এই কাজটা করতে বারণ করেছি তুমি কেন করেছো। এতটুকু তো বলেননি, বরং উফ এতটুকু শব্দ তিনি প্রয়োগ করেনি। বলুন সকলে সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার রাসূলুল্লাহর চরিত্র। পৃথিবীর কোন মহামনীষী তার জীবনী নিয়ে এসো, দেখাও এত সুন্দর খাদিমের সঙ্গে ব্যবহার, দেখাও এত সুন্দর তার স্ত্রীদের ব্যবহার। আমরা তো হাজার মনীষী দেখেছি, অনেক দলের লিডারকে দেখেছি নিজের বউটা সামলাতেও পারে না। আল্লাহ রাসূলের 9টি অথবা 11টা স্ত্রী ছিলেন কারণবশত ইসলামের প্রচারের জন্য অথবা ইসলামের কুসংস্কার দূর করার জন্য 9টা অথবা 11টা স্ত্রী ছিলেন। একটা জিনিস বলি, আমাদের একটা স্ত্রী নিয়ে আর 2টো সন্তান নিয়ে এত টেনশন, আমরা নামাজ পড়ার সময় পাই না, ঠিক না? নামাজ পড়ার সময় পাই না, স্ত্রীকে কি খাওয়াবো, সন্তানকে কিভাবে মানুষ করবো, লালন পালন করবো। অথচ আল্লাহ রাসূলের 11টা স্ত্রী, এটা বেঈমানরা প্রচার করে। আমরাও বলি রাসূলুল্লাহর 9টা স্ত্রী, কিন্তু রাসূলুল্লাহর উপরে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, বরং তাহাজ্জুদের নামাজটাও ফরজ ছিল। কি ছিল? তাহাজ্জুদের নামাজটাও ফরজ। আমরা ফরজ নামাজটা পড়ার সময় হয়ে না, দিনে একবার যে মসজিদে দেখা করব, আল্লাহর ঘরের সঙ্গে যদি একবার সম্পর্ক করব, এর সুযোগ হয় না। অথচ আল্লাহর হাবিবের উপরে তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল।
রাসূলুল্লাহ জীবনী থেকে শুধু জীবনী শুনলে হবে না, রাসূলুল্লাহর এই আদর্শগুলো গ্রহণ করতে হবে। তবেই না জলসা দেওয়া সার্থক, তবেই না বসা সার্থক, আমার বকা সার্থক, আপনাদের শোনা সার্থক। রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ ফরজ, এত দীর্ঘায়ু নামাজ পড়তেন, আল্লাহর হাবিবের পা মোবারকটা ফুলে ফেটে পুঁজবার হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিবকে জানানো হয়েছে, ও আমার হাবিব, আপনার কোনো গুনাহ নাই, যদিও মানুষ মাত্র কিছু ধারণা করতেও পারে, তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পিছনের এবং পরের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সূরা ফাতহ 2 নম্বর আয়াত। তো রাসূলুল্লাহ জীবনের গুনাহ নেই, তারপরেও তিনি নামাজ পড়ছেন, এত দীর্ঘায়ু নামাজ, পা ফেটে ফুলে মুজ বার হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘায়ু কেন নামাজ পড়েন? আল্লাহর হাবিব বলেছিলেন, আফলা আকুনা আবদান শাকুরা, আমি কি আপনার আল্লাহর নেক বান্দা, শুকরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না, যিনি আমাকে নবী বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি কি তার শুকরিয়া আদায় করব না? সেজন্য এত দীর্ঘভাবে নামাজ পড়তেন। আচ্ছা, আমাদের কি কখনো মনে হয় না যে আল্লাহ পাক আমাকে তো কুকুর বানাতে পারতেন, যে কুকুর তারও বাড়ি গেলে মুকুর নিয়ে ছুঁড়ে মারত? আমাদের কি মনে হয় না যে আমাকে আল্লাহ তো চাইলে ছাগল বানাতে পারতেন, যে মানুষ ছাগলের গলায় দড়ি দিয়ে ট্রেনে সকালে মাঠে নিয়ে যেত? তিনি তো চাইলে আমাকে পারতেন গাছের কোনো পশু পাখি যার কোনো ঠিকানা নাই, তিনি তো চাইলে আমাকে পারতেন অন্য কোনো নোংরা বা আমাদের চোখের যে সমস্ত প্রাণীগুলো ঘিরে নিত, সেই সমস্ত প্রাণী তো আমাকে বানাতে পারতেন। তিনি আমাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, তিনি আমাকে বানিয়েছেন মুসলমান, তিনি আমাকে বানিয়েছেন ইমানদার, তিনি আমাকে জন্ম দিয়েছেন ইসলামের ঘরে, তাহলে কেন আমি আল্লাহর থেকে দূরে থাকবো? আমাদেরকে একবার মনে হয় না শুধু রাসূল মনে করতেন? আজকে নবী দিবস থেকে শিক্ষাটা নিন যে আমাকে রাসূলুল্লাহ সম্পূর্ণ না পারলেও কিছুটা অন্তত অনুসরণ করতে হবে। আমার বাবা জন ভাইরা যে কথা বলছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাসূলুল্লাহর আদর্শ এত সুন্দর যে তিনি তো কখনো আমার প্রতি উফ শব্দটুকু প্রয়োগ করেনি। আমার বাবা জন ভাইরা ছোট্ট একটা ঘটনা শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশের জুব্বা পরিধান করতে বেশি পছন্দ করতেন। কোন দেশের? শাম দেশের জুব্বা আল্লাহর হাবিব বেশি পছন্দ করতেন। তো আল্লাহর হাবিব কোথাও যাবেন, তো আনাসকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন যাও জুব্বাটা নিয়ে এসো। তো আনাস বলছেন যে আমি বাচ্চা ছিলাম, তো তাই রাসূলুল্লাহর ওই জুব্বাটা আনতে গিয়ে দেখছি কিছু বাচ্চারা খেলা করছে, আমি ওই বাচ্চাদের সঙ্গে খেলায় মত্ত, আমি খেলা করতে করতে ভুলেই গিয়েছি। রাসূল আমাকে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার জুব্বাটা নিয়ে এসো। দীর্ঘক্ষণ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আনাস আসছে না কেন, যাই তো আমি গিয়ে নিয়ে আসি, কিংবা আনাসের কি হয়েছে দেখি। তো গিয়ে তিনি দেখলেন যে আনাস খেলায় মত্ত। আমরা হলে কি করতাম? নিজের ছেলে হলেও কানের গোড়া একটা কষিয়ে দিতাম, নিজের ছেলে হলেও। সেখানে রাসূলুল্লাহর খাদিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দাঁড়ালেন। তিনি আনাসকে ডাকলেন না, বকলেন না, মারধর করলেন না, তাকে শাসালেন না, শুধু একটি মুচকি হাসি দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলছেন রাসূলুল্লাহর ওই মুচকি হাসিটা আমার সারা জীবনের ভুলটা শুধরানোর জন্য যথেষ্ট ছিল। বলুন সকলে সুবহানাল্লাহ। কি আদর্শ, কি সুন্দর বাচ্চাদের সঙ্গে ব্যবহার, কি সুন্দর বাচ্চাদের সঙ্গে ব্যবহার, এটা আমাকে শিক্ষা নিতে হবে এই হাদিস থেকে। কিছু মানুষ আছে, রাগ করবেন না যদি আপনাদের ভিতরে থাকে, এটা আমাকে বলতেই হবে, আমি যেহেতু মসজিদের ইমাম। কিছু মানুষ আছে বাচ্চা দেখলে তাদের রাগ হয়, কেন জানি না আমি। আপনি যদি রাগ করেন আমার কিছু করার নেই, বাচ্চা দেখলে তাদের রাগ। মসজিদে উঠেছে তো একটু ছটফট করছে, আমি এর প্রমাণে হাদিস প্রমাণ পেশ করতে পারি, যেহেতু আমার সাবজেক্ট ওটা নয়, তবু আমি শুধু তাজ দিচ্ছি। মসজিদে একটা বাচ্চাটাকে মনে করেন একটু ছটফট করছে, সে জানে না যে একজন নামাজ পড়ছে, জানলেও সে জানে না যে নামাজের সামনে কি গুনাহ হবে। এখন বাচ্চাটা মনে করুন সামনে দিয়ে গিয়েছে,
এখন একজন মানুষ তাকে একটা কানের করে কষিয়ে দিল, দিয়ে একটা রাস করলো, এত রাস করলো, বাচ্চাটার মনটা খারাপ হয়ে গেল। সে বাচ্চাটা মনে করছে যে আমি জানি না, আমাকে এত অত্যাচার করলো, জানি না আবার কোনো ভুল হবে, ছেড়ে দাও মসজিদ। অথচ বাস্তব বলছি ওই বাচ্চাটার এখনো গুনাহের খাতা শুরু হয়নি। ওই বাচ্চাটাকে সামনে গিয়েছে, আমি যেতে বলছি না, আপনি ভুল বুঝবেন না, আপনি আবার ফালতু সমালোচনা করবেন না। ফালতু ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেওয়া তো এখন খুব স্বাভাবিক ব্যাপার, না জেনে ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেওয়া খুব স্বাভাবিক, চলছে তাই। আমি মনে করি আমার সম্পর্কে কোনো কথা যদি একটু অস্পষ্ট হয়, বুঝতে একটু অসুবিধা হয়েছে, আমার কাছে জিজ্ঞাসা করুন। যদি আমার কাছ থেকে উত্তর নেওয়াটা যদি পছন্দ না হয়, আপনার কোনো পছন্দের আলেমের কাছে জিজ্ঞাসা করুন যে আমাদের ইমাম এই বলেছে, তার কাছ থেকে শুনুন। তাও যদি না হয় আমাকে বলুন যে আপনি কিতাব দেখান, আমি কিতাব দেখাবো। আমি কোনো ফালতু কথা একদম পছন্দ করি না। যে কথা আমি যতক্ষণ না পড়ি আমি শুনেও বর্ণনা করি না, এটা আমার অভ্যাস। তাতে বলবো না 5 ঘন্টার জায়গায় আমি 3 ঘন্টা বয়ান করবো, কিন্তু ফালতু কথা বলে আমি সময় নষ্ট করবো না, বা ফালতু কথা বলবো না, এমন ফালতু কথা যেটা আমি দলিল দেখাতে পারবো না। যাই হোক, ওই বাচ্চাটার মনটা খারাপ হয়ে গেল। আপনি জানেন ওই বাচ্চাটা যে নামাজের সামনে দিয়ে গিয়েছে, আমি যেতে বলছি না, ওই বাচ্চাটা কোনো গুনাহ হবে না, কারণ সে না জানা অবস্থায় গিয়েছে। ওই বাচ্চাটা যে একটু মসজিদে চিল্লামিল্লি করছে, ওটা তার অভ্যাস, ও এখন জানে না, বসে না, ও মসজিদে আসছে, এটাই সৌভাগ্য। ওই আশা 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 আস্তে 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 একদিন সে মসজিদ মুখো হবে। যদি আপনি তাকে বুকে ঝুঁকিয়ে তেড়ে দেন, ওই বাচ্চাটা যদি মসজিদ মুখা না হয়, কিয়ামত পর্যন্ত আপনি গুনাহগার হবেন। এই সুন্দরভাবে ব্যবহার করাটা বাচ্চাদের সঙ্গে, এটা আমাকে শিখতে হবে। আল্লাহ হাবিব বললেন, একটা দলিল দিয়েই দিই। আল্লাহ হাবিব বললেন, আল্লাহ ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউরাক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বললেন, যে ব্যক্তি বড়দের সম্মান করতে জানে না আর ছোটদের স্নেহ করতে জানে না, সে যত বড় মুসল্লি হোক, নামাজি হোক, ধার্মিক হোক, সে আমার উম্মত নয়। কথাটা বুঝে আসছে বাবা? জি, সে আমার উম্মত নয়। আর উম্মত যদি না হয়, কি হবে তোমার নামাজ পড়ে, কি হবে তোমার রোজা করে? বিষয়টা গুরুত্ব রাখার জন্য আবেদন করছি। আমার ভাইজানেরা, চলুন একটু হাদিসের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুধু আল্লাহর কোরআন নয়, আম্মা জান আয়েশার কথা আপনাকে শুনিয়েছি, আম্মা জান খাদিজার কথা আপনাকে শুনিয়েছি, রাসূলুল্লাহর 10 বছরের খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাকে শুনিয়েছি। এইবার আসুন পৃথিবীর দিকে। পৃথিবীর মহামনীষীগুলো আমার রাসূল সম্পর্কে কোনো সার্টিফিকেট দিয়েছেন কিনা? শুধু তো আপনি বলবেন যে হুজুর, মুসলমানরা তো নবীর ভালো প্রশংসা করবেই, তো অন্যান্য অমুসলিম যারা মহামনীষী, আরো যাদেরকে বলা হয় অন্যান্য ধর্মের যারা মহামনীষী, তারা কি আমার রাসূল সম্পর্কে কোনো মহামূল্যবান বাণী শুনিয়ে গিয়েছে? আমি বলবো হ্যাঁ। ইতিহাসের দিকে আপনি একটু নজর করুন। এই ভূপৃষ্ঠে 19 শতাব্দীতে একজন বীর পুরুষ এসেছিলেন। 19 শতাব্দীর কথা বলছি। যে মহামনীষীর নাম হচ্ছে জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ। তিনি ছিলেন একজন অমুসলিম এবং ছিলেন দার্শনিক এবং ছিলেন মহা একজন বেধর্মী পণ্ডিত। তবে জর্জ, এই কথাটা বেশি এসেছে, তিনি একজন ছিলেন জর্জ বার্নার্ড শ। তিনি ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন, আই বিলিভ। তিনি বলেছেন, আই বিলিভ, আমি বিশ্বাস করি। কে বলছেন? জর্জ বার্নার্ড শ। নামটা একটু কঠিন, যদি বলেন হুজুর প্রমাণ, কিতাবটা আমার বাড়ি আছে। জর্জ বার্নার্ড শ তিনি বলছেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জর্জ বার্নার্ড শ বলছেন, আমি বিশ্বাস করি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর এক মহামানব যদি পৃথিবীতে আসতো, I believe if a man like Muhammad sallallahu alayhi wa sallam were to assume the dictatorship of modern world, he would succeed in solving this problem in a way that would bring its much needs peace and happiness. আপনারা অনেকে ইংরেজির মানেটা বুঝবেন না। ইংরেজির মানেটা হচ্ছে এরকম, তিনি যেহেতু অমুসলিম ছিলেন এবং আমেরিকা সম্ভবত তার বাড়ি ছিল, তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আজ বর্তমান যুগে অশান্তির দাবানলে বিশ্ব জ্বলছে, ঠিক না?
সামাজিকতার দিক দিয়ে অশান্তি, পারিবারিকতার দিক দিয়ে অশান্তি, ব্যক্তিগতভাবে নিজের মনে শান্তি নেই, রাজনৈতিকভাবে দ্বন্দ্ব, কলহ আর খুন খারাপি তো লেগেই আছে, অর্থনৈতিকভাবে মানুষ তেমন সুন্দর নয়, ব্যবসার জীবনটা মানুষ অতটা উন্নত হচ্ছে না। এক কথায় ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিকতার জীবনে সমস্ত বিষয়ে আজ মানুষ দিশেহারা, মানুষ শান্তিহারা। জজ বার্নার্স বলছেন, আমি বিশ্বাস করি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর এক নায়কত্ব যদি, এক মহামানব যদি পৃথিবীতে আগমন করত, অথবা যদি ওই রকম না আসে, তাহলে মহামানব মুহাম্মাদের আদর্শ যদি গ্রহণ করা হতো, তাহলে এই বিশ্বের সমস্ত সমস্যাগুলো এক নিমেষে শেষ হয়ে যেতে বাধ্য হতো। বলুন সকলে সুবহানাল্লাহ। এই কথাটা মশিউর রহমান বলিনি, আর এই কথাটা পৃথিবীর কোন আলিম উলামা বলেনি, কোন পীর সাহেব পীরজাদাও বলেনি, এ কথা কোন সাহাবায়ে কেরামও বলেনি। এ কথা বলেছেন একজন অমুসলিম। সাহাবা কেরাম তো তারা তো রাসূলুল্লাহ প্রশংসা করেছেন, একজন অমুসলিমের কথা বলছি, তিনি আমার সম্পর্কে এত বড় কথা বলেছেন। আমার ভাইজানা, আর একটুখানি ইতিহাসের দিকে এগিয়ে চলুন। আমেরিকার একজন বিশিষ্ট লেখক, নাম তার মাইকেল এইচ হার্ট। নাম কি বললাম? মাইকেল এইচ হার্ট। আপনারা রাগ করছেন নাকি? একটুখানি মনোযোগ সহকারে শুনুন, আমরা একটা জায়গায় পৌঁছাবো। আল্লাহ রাসূল কি মূল্যবান আমাদের কাছে ছিলেন। আমরা তো রাসূলুল্লাহকে চিনিনি, যারা চিনেছেন, মুসলিম হোক অমুসলিম হোক, আসমানের উপরে হোক জমিনের উপরে হোক, মানুষ হোক পশু পাখি হোক, কি নিয়ামত তিনি ছিলেন, একটা একটা করে আপনাকে উদাহরণ দিয়ে বোঝাবো। চলুন, আপনাকে যে কথা শোনাচ্ছিলাম, নাম তার মাইকেল এইচ হার্ট। কি নাম বললাম? মাইকেল এইচ হার্ট। আমেরিকার একজন বিশিষ্ট লেখক, নাম তার মাইকেল এইচ হার্ট। তার জীবনীতে সুন্দর একটা কিতাব রচনা করলেন। কিতাবের নাম দেওয়া হলো দ্য 100 গ্রেট। কিতাবের নাম কি বললাম? দ্য 100 গ্রেট। আমার কাছে কিতাবটা বাড়ি আছে, বাস্তব বলছি, আমার ঘরে লাইব্রেরিতে আমার ওই কিতাবটা সাজানো আছে, আমি কিনেছি। কিতাবটা এত পছন্দ হয়েছে, কিতাবের এত প্রশংসা শুনেছি, আর ওই কিতাবের ভিতরে সত্যি ওই তথ্যটা আছে কিনা দেখার জন্য আমি কিতাবটা কিনেছিলাম। কিতাবটা আজও আমার বাড়ি রয়েছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 গ্রেট কিতাবের ভিতরে 100 মনীষীর জীবনী আলোচনা করলেন। কত মনীষী? 100 মনীষী। 100 মনীষী মুখের কথা মনে করছেন? এই যে এত মানুষ বসে আছে, 100 জন নয়, তাহলে 100 জন মনীষীর জীবনী আলোচনা করা মুখের কথা। কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে কি করেছেন, কত খ্রিস্টাব্দে কি করেছেন, কত খ্রিস্টাব্দে মারা গিয়েছেন, সব তথ্য জোগাড় করে তবে একটা কিতাব রচনা করতে হয়। কিতাব লেখা যাতাই নয়। আর এখানে 100 মনীষীর জীবনী কিতাব লিখেছেন। আমার ভাই জানেরা, 100 মনীষীর জীবনী তিনি সংগ্রহ করলেন। এই মনীষীর জীবনীগুলো ওই কিতাবের ভিতরে আলোচনা করলেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, বড় মজার বিষয় হলো, ওই মাইকেল এইচ হার্ট দ্য 100 গ্রেট কিতাবের ভিতরে তিনি সর্বপ্রথম যে মহামনীষীর জীবনী আলোচনা করলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিরাতুন নবীর জলসা। এই হচ্ছে আমার নবী। কি আলোচনা করলেন? কার আলোচনা করলেন? ইসলাম ধর্মের নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে সাথীরা জিজ্ঞাসা করলেন, ও আমেরিকার একজন বিশিষ্ট লেখক মাইকেল এইচ হার্ট, তুমি বলো, তোমার ধর্মের যিনি লিডার যীশু খ্রিস্ট, তার জীবনী কেন শুরুতে আলোচনা করলেন না? যীশু খ্রিস্টের জীবনী শুরুতে আলোচনা করলেন না কেন? আচ্ছা, আপনার ধর্মের কথা ছেড়ে দিলাম, গৌতম বুদ্ধের, বৌদ্ধ ধর্মের যিনি পণ্ডিত, গৌতম বুদ্ধের জীবনী কেন শুরুতে আপনি আলোচনা করলেন না? শ্রীরামকৃষ্ণের জীবনী আপনি কেন শুরুতে আলোচনা করলেন না? চীনের কনফুসিয়াসের জীবনী কেন আপনি শুরুতে আলোচনা করলেন না? আপনি
ইসলাম ধর্মের লিডার, ইসলাম ধর্মের নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কেন আপনি শুরুতে আলোচনা করলেন? আমার ভাইজানেরা, ওই সময় মাইকেল ঝাড় বলেছিল, ও আমার সঙ্গে সাথীরা শুনে রাখো, আমি আমার কিতাবের শুরুতে সর্বপ্রথমে বিশ্বনবী ইসলাম ধর্মের নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমি শুরুতে আলোচনা করেছি। এর কারণ অন্য কিছু নয়, আমি আমার কিতাবের শুরুটা বিশ্বের মার্কেটে, বিশ্বের বাজারে কিতাবের মান মর্যাদা বাড়ানোর জন্য আমি চিন্তা করলাম কিতাবের শুরুতে কোন মহামনীষীর জীবনীটা আলোচনা করা যায়। আমরা সাধারণত বাজারে গেলে, কোন কিতাবের লাইব্রেরিতে গেলে আমরা দেখি কোন একটা কিতাবটা সুন্দর হয়েছে কিনা, কিতাবের দুই একটা পৃষ্ঠা উল্টে দেখি, ঠিক না? মাইকেল এই ঝাড় বলছে, আমার কিতাবটা যখন বাজারে ছড়ানো হবে, সকল মানুষ আমার কিতাবটা কেমন হয়েছে, কেমন কিতাব দেখার জন্য একটা দুটো পৃষ্ঠা উল্টে দেখবে। সঙ্গে সঙ্গে মনে করলো যে আমার কিতাবটা সব থেকে সুন্দর ভাবে গ্রহণযোগ্য করানোর জন্য কোন মহামনীষীর জীবনী আমি আলোচনা করব। তিনি চিন্তা করলেন, চিন্তা করলেন, চিন্তা করলেন, চিন্তা করতে করতে দেখলেন যীশু খ্রিস্টের জীবনী পড়লেন, গৌতম বুদ্ধের জীবনী পড়লেন, শ্রীরামকৃষ্ণের জীবনী পড়লেন, কনফুসিয়াসের জীবনী পড়লেন। সকলের জীবনী পড়ার পরে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন পৃথিবীর সব থেকে সুন্দর চরিত্রের অধিকারী যীশু খ্রিস্ট নয়, গৌতম বুদ্ধ নয়, চীনের কনফুসিয়াস নয়, শ্রীরামকৃষ্ণ নয়, পৃথিবীর সব থেকে সুন্দর অধিকারী চরিত্রের অধিকারী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আমার কিতাবের শুরুতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আলোচনা করতে বাধ্য হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা আজ আমার বাড়িতে রয়েছে। এই তো এক সপ্তাহ আগে আমি কিতাবটা মোতালা করছিলাম। সম্মানীয় বাবাজি ও ভাইরা, এই হচ্ছেন আমার নবী, যার প্রশংসা অমুসলিমদের প্রশংসা করতে গেলে আমার টাইম এখানে শেষ হয়ে যাবে। চলুন আগিয়ে চলুন। তিনি ছিলেন ব্যবহারের দিক দিয়ে এক নম্বর। আসুন তৃতীয় সাবজেক্টে আমরা আলোচনা করি। তিনি ছিলেন পৃথিবীর সব থেকে জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। দাবিটা শুধু স্টেজে বসেই আর মুসল্লিদের সামনে, যেহেতু অমুসলিমরা নেই তাহলে প্রশ্ন তো আপনারাও করবেন না, আর প্রশ্ন করার জায়গায় নেই, এমন নির্ভরযোগ্য কথা এটা, কোনো সন্দেহ নেই। তবুও কি এর সপক্ষে এমন কোন প্রমাণ নেই যেটা প্রমাণ করবে যে হ্যাঁ তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, অথবা তিনি সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, অথবা তিনি সর্বশ্রেষ্ঠ চিকিৎসাবিদ। আসুন চিকিৎসাবিদ সম্পর্কে একটা হাদিস আপনাদের উপহার দিই। মনে হচ্ছে এই হাদিসটা আপনারা শোনেননি, যদি শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীর ভিতরে হাদিসটি বর্ণিত রয়েছে। সাহাবী রাসূল, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। কোন সাহাবী? হযরত আবু হুরায়রা। কি সাহাবী! এই সাহাবীর একটা ঘটনা বলতে গেলে সময় চলে যাবে। কি সাহাবী! জ্ঞান অর্জন, রাসূলুল্লাহর হাদিস সংগ্রহ করার জন্য কি কষ্ট তিনি করেছেন। তিনি হাদিস সংগ্রহ করার জন্য তিনি খেতে যেতেন না। রাসূলুল্লাহর মাদ্রাসা ছিল, আসহাবে সুফফার মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা। তিনি রাসূলুল্লাহর কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য অন্যান্য সাহাবীরা তো মানে ব্যবসায়ের জন্য বাইরে যেতেন, তিনি বাইরে যেতেন না, হাদিসের পাগল ছিলেন। তিনি রাসূলুল্লাহ থেকে হাদিস নেওয়ার জন্য খেতেও যেতেন না। রাসূল কখন একটা হাদিস বলে ফেলবেন, আমি আবু হুরায়রা তো আমার শোনা হবে না। তো রাসূলুল্লাহর এই হাদিসটি শোনার জন্য তিনি এমন খোদাই পড়ে থাকতেন, অন্যান্য মানুষরা মনে করত যে সাহাবী আবু হুরায়রার মির্গি রোগ হয়েছে, অথচ রোগ হয়নি, তিনি ক্ষুধার যন্ত্রণার ভয়ে পড়ে আছেন। আজ আমাদের ক্ষুধা নেই, আজ আমাদের খাওয়ার প্রেশার নেই, আল্লাহ পাক যা জোটাচ্ছেন আলহামদুলিল্লাহ, তারপরেও ইমাম সাহেবের কাছ থেকে একটা নামাজের মাসআলা শিখবো, এই সুযোগটা আমাদের হয় না। আবু হুরায়রার মতো সুন্দর কাপড় পরার অভাব নেই, তারপরেও একটা রোজার মাসআলা শিখবো, এই সুযোগ আমাদের হয় না। এর থেকে দুঃখ পরিতাপ আর কি হতে পারে যে ইমাম সাহেবকে আমরা রেখেছি,
আপনি বাইরের বক্তা, বাইরের কোন ইমাম সাহেবের কাছে মনেই করলাম যে তার কাছে হয়তো কিছু হাদিয়া দিতে হবে, কি টাকা দিতে হবে। আপনি ইমাম সাহেবের কাছে একটা মাসআলা শিখবেন। যে ইমাম সাহেবকে আমি বারবার বলি, প্রকাশ্যে মাইকে বলা ঠিক না, তবুও বলছি, ইমাম সাহেবকে মাইনে দিয়ে রেখেছেন, তারপরেও তার কাছ থেকে একটা নামাজের মাসআলা শিখবো, নামাজটা কিভাবে পড়তে হয় এটা শিখবো। এই সুযোগটা আমাদের হয় না। মসজিদে আসি, মসজিদে আসতে মনই চায় না, আর যদিও আসি নামাজ শেষ করে কখন পালাবো এই চিন্তা চেতনা। রাগ করছেন নাকি? রাগ করবেন না, যেহেতু আমি তার ভিজিটর বক্তা নই যে আপনাদের মন জয় করে চলে যাব টাকা নিয়ে। আমি আপনাদের ইমাম, আপনাদের রোগ সারানো এটা আমার দায়িত্ব, বাকি রুজির মালিক আল্লাহ, ওটা বাদ দিলাম। যাই হোক, আবু হুরায়রা এত ক্ষুধায় পেরেশান যে মানুষের মনে করতো আবু হুরায়রা মির্গি রোগ হয়েছে, কিন্তু তিনি ওই অবস্থায় পড়ে থাকতেন রাসূলুল্লাহর কাছ থেকে হাদিস নেওয়ার জন্য, শরীয়তের সামাজিক এবং শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ও ভাইরা, শোনাচ্ছিলাম আপনাকে, রাসূল ছিলেন সর্বচিকিৎসক, তিনি ছিলেন চিকিৎসকদের চিকিৎসক। তার মতো চিকিৎসার বাণী পৃথিবীর বুকে আর কেউ শোনাতে পারেনি। আজকের বড় বড় বৈজ্ঞানিক চিকিৎসাবিদ তারা ফেল হয়ে গিয়েছে, তারা আশ্চর্য হতে বাধ্য যে মহামনীষী পৃথিবীর কারো কাছে শিক্ষা অর্জন করেনি, স্কুল কলেজের মুখ দেখেনি, তিনি এত সুন্দর সুন্দর তত্ত্ব কিভাবে দিয়েছেন। আসলে শিক্ষা তো দিয়েছেন আমার আল্লাহ, রাসূলুল্লাহর শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, রাসূল কেমন চিকিৎসক ছিলেন? আল্লাহর হাবিবের একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব বলেছেন, ইদা ওয়াকাআদ দুবাবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সুম্মা লিয়ানসিহু। হাদিসটা মানে তো আপনারা বুঝলেন না, চলুন হাদিসের মানেটা আমরা শুনি। আল্লাহর হাবিব বললেন, ইদা ওয়াকাআদ দুবাব, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত উম্মতি, তোমাদের যদি খোলা পাত্রে যদি কখনো মাছি পড়ে যায়, কি পড়ে যায়? মাছি। আমি রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, সিরাতুল নবীর আলোচনা, তো সিরাতুল নবীর সিরাতের কথাই তো বলতে হবে, রাসূলুল্লাহ হাদিস নিয়ে তো আলোচনা করছি, শুনুন। তো আল্লাহর হাবিব বলছেন, ইদা ওয়াকাআদ দুবাব ফি ইনাই আহাদিকুম, যদি তোমাদের পানীয় যুক্ত তরল জাতীয় কোন পাত্রে যদি মাছি পড়ে যায়, কি পড়ে যায়? মাছি। মাছি পড়ে যায় না অনেক সময়? অনেক সময় দেখেছি মাছি পড়ে যায় মধুতে বলো কি পানির পাত্রে বলো, কি কোনো তরকারি ঝোল রাখা রয়েছে, মাছি পড়ে গিয়েছে, এরকম হয় না? হয়। আল্লাহর হাবিব বললেন, ইদা ওয়াকাআদ দুবাবু ফি ইনাই আহাদিকুম, ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমাদের পানি জাতীয় কোনো পাত্রে মাছি পড়ে যাবে, ফালইয়াগসিলহু, তোমরা ওই মাছিটা ওঠানোর পূর্বে তাকে ডুবিয়ে দাও। তাকে কি করো? ডুবিয়ে দাও। আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, সহিহ বুখারীর হাদিস, প্রথম খণ্ডেই রয়েছে। আল্লাহর হাবিব বললেন, ফালইয়াগসিলহু, মাছিটা তুলে ফেলার পূর্বে মাছিটাকে ডুবিয়ে দাও। সুম্মা লিয়ানসিহু, মাছিটাকে ডুবিয়ে তারপরে মাছিটাকে ফেলে দাও। অনেকে হয়তো শুনে নিয়ে কথাটা, অথচ রাসূলুল্লাহর হাদিস 1450 জন না 1500 বছর পূর্বে এই হাদিসটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কি কারণে মাছিটা পড়ে গেলে তাকে আগে ডুবিয়ে দিতে হবে, তারপরে ফেলে দিতে হবে? আল্লাহর হাবিব বললেন, শোনো, ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন ওয়া ফি জানাহাইহি শিফাআন। ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, ওই মাছির একটা ডানায় রয়েছে বিষ, একটা ডানায় রয়েছে বিষ, বিষাক্ত জিনিস, অপর ডানায় রয়েছে ওই বিষের প্রতিষেধক। সুবহানাল্লাহ। একটা ডানায় বিষ আর অপর ডানায় রয়েছে তার ওই বিষের প্রতিরোধক, তার প্রতিষেধক, ওই বিষের বিষ কাটানো যুক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো হতে পারে যে ডানা জাতীয় যে ডানায় বিষ নেই সেই ডানাটা ডুবাইনি, ভালো ডানাটা ডুবিয়েছে।
তাহলে ওই মাছিটাকে আবার ডুবিয়ে দেব কেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ওই মাছির একটা বদ অভ্যাস হচ্ছে, ওই মাছিটা যখন পড়ে, পাত্রে যখন পড়ে যায়, তখন মাছিটা নিজের বিষাক্ত ডানাটা আগে ডুবিয়ে দেয়। কত বড় চিকিৎসক দিচ্ছিলেন তিনি, সুবহানাল্লাহ। তাহলে আমরা এতদিন যা খাচ্ছি, কি খাচ্ছি? যদি ওরকম পানি, ওরকম মধু খেয়ে থাকি, তো জানতে হবে এক প্রকার বিষ খাচ্ছি। এটা মশিউর রহমানের কথা নয়, খোদ রাসূল বলেছেন, সহিহ বুখারী হাদিসে বর্ণিত রয়েছে। তাহলে আজ থেকে আমরা একটা নতুন জিনিস শিখলাম এই সিরাতুন নবীর মাহফিল থেকে, যে পাত্রে যদি মাছি পড়ে যায় কি করব? ডানাটা ডুবিয়ে দেব। আপনি ভাবছেন কেমন একটা, না, আপনি রাসূলুল্লাহ থেকে বড় বিজ্ঞানী নন, আপনি রাসূলুল্লাহ থেকে চিকিৎসাবিদ নন। খোদ রাসূল বলেছেন, ওই যদি ডানাটা আপনি না ডুবিয়ে দেন, তাহলে আপনি বিষ খাচ্ছেন, আপনার সন্তানকে আপনি বিষ পান করাচ্ছেন। আমার ভাই যারা চলুন আর একটু আগে, তিনি কেমন চিকিৎসাবিদ ছিলেন, তিনি কেমন বৈজ্ঞানিক ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা আজ আমার ফোনে এখনই আমি ডাউনলোড করে রেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী শরীফের 172 নম্বর হাদিস। কত? 172 নম্বর হাদিস। আপনার হয়তো এই মাসআলাটা শুনেছেন, কিন্তু এই হাদিস হিসেবে আপনারা শুনেছেন কিনা আমি জানি না। চলুন সহিহ বুখারীর 172 নম্বর হাদিস, এ থেকে আমরা জানতে পারবো রাসূল কেমন চিকিৎসাবিদ ছিলেন। আল্লাহর হাবিব বললেন, ইদা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবান। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমাদের পান করা কোন খাওয়ার কোন পাত্রে যদি কুকুর মুখ দেয়, তাহলে সেই পাত্রটাকে 7 বার ধৌত করবে। কবার? 7 বার। এটা হয়তো আমরা সামাজিক ভাবে শুনেছি, কিন্তু আজকে শুনছি আমরা হাদিস থেকে। হাদিসটি ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ বুখারীর 172 নম্বর হাদিস। আজকে আমরা হাদিস থেকে মাসআলাটা শিখব। কি বললেন? আল্লাহর হাবিব বললেন, যদি কুকুর কোন পাত্রে মুখ দেয়, তাহলে সেটাকে তোমরা 7 বার ধৌত করবে। প্রশ্ন জাগতে পারে, কুকুর যদি কোন কাপড়ে পেশাব করে দেয় অথবা তার পায়খানা লেগে যায়, শরীয়তের মাসআলা বলছে যদি আপনি 3 বার সুন্দরভাবে ধুয়ে নেন তো সেটা পাক, সেটা পবিত্র। শরীয়ত বলছে পবিত্র। তাহলে কেন কুকুর যদি পাত্রে মুখ দেয় 7 বার ধুতে হবে? আমার ভাই জানেন, হাদিসটি নিয়ে রিসার্চ করলেন আমেরিকার একজন বিশিষ্ট চিকিৎসাবিদ, কুকুরের লালা জাতীয় একটা পাত্র নিয়ে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা গবেষণা করলেন এই পাত্রের ভিতরে কতটা জীবাণু রয়েছে, পাত্রের ভিতরে কতটা জীবাণু অনুবীক্ষণ যন্ত্র দ্বারা তিনি দেখলেন। দেখার পরে তিনি একটু পরিষ্কার করলেন, পরিষ্কার করে দেখলেন যে জীবাণুর মাত্রাটা একটু কম হয়েছে। সুবহানাল্লাহ। তিনি এইভাবে 2 বার 3 বার 4 বার 5 বার ধুতে থাকলেন। দেখলেন যতবার ধোয়া হচ্ছে ততবার জীবাণুর সংখ্যাটা কমে আসছে। এই হাদিসটা একটুখানি এখানেই থাক। ওই হাদিসের অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, উলাহুন্না বিতুরাব। ও আমার সাহাবায়ে কেরাম, ওই পাত্রটা যখন ধুইবে ফার্স্টে অথবা লাস্টের দিকে একবার মাটি দ্বারা ধোবে, একবার মাটি দ্বারা ধোবে। জার্মানের একজন বিশিষ্ট চিকিৎসাবিদ উলাহুন্না বিতুরাব এই হাদিসের বাক্যটা নিয়ে রিসার্চ করতে করতে তিনি যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং তিনি গবেষণা করে দেখলেন, তিনি বলছেন আমি দেখলাম 7 বারের মাথায় যখন আমি ওই পাত্রটা মাটি দ্বারা ধুইলাম, দেখলাম সম্পূর্ণভাবে ওই কুকুরের লালা, কুকুরের জীবাণুটা সম্পূর্ণভাবেই নিরাময় হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়,
বড় বড় বৈজ্ঞানিক তারা আমার রাসূলুল্লাহর হাদিসকে নিয়ে রিসার্চ করার পরে এই সিদ্ধান্তগুলো পেশ করেছেন। ঐতিহাসিক পৃষ্ঠায় আজও সে সমস্ত কিতাব লিখিত রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। এই হচ্ছেন আমার নবী, যার শিক্ষা বড় আশ্চর্য, বড় বড় বৈজ্ঞানিক ফেল, যে তিনি স্কুল কলেজে পড়েননি, তারপরেও তিনি এত সুন্দর তত্ত্ব কিভাবে দিয়েছেন। আমরা সেই নবীকে পেয়ে আনন্দিত না আনন্দিত নয়? আমরা সেই নবীকে নিয়ে গর্বিত না গর্বিত নয়? আজকে বেঈমান বেদিন তারা আমার রাসূলুল্লাহর কখনো কখনো চরিত্র নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আর আমরা মুসলমান, আমরা বড় লজ্জা, খুব আনন্দের সঙ্গে জীবনযাপন করছি। কবি নজরুল ইসলামের সেই কথা আজ মনে পড়ে। কবি নজরুল ইসলাম বলেছেন যে তুমি যাকে ভালোবাসো, আমার কবিতাটা খেয়াল আসছে না, যে তুমি যাকে ভালোবাসো তার দুর্নাম শোনার পরে যদি তোমার কষ্ট না হয়, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলুল্লাহর দুশমন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলুল্লাহর দুশমন। যে তুমি যাকে ভালোবাসো তার চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা হবে, তুমি চুপচাপ ঘরে ঘুমাবে। আজ আমার কোন নেতা, কোন নেত্রী, আমার কোন দলের সুপ্রিমো যদি চরিত্র নিয়ে বাজে কথা বলা হয়, আমরা তার বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত। এখানে আছে কিনা জানি না, আমি নিজে চোখে দেখে বলছি। হ্যাঁ, নেতা হোক, নেত্রী হোক, যে কোনো দলের হোক, আমার নেতার সম্পর্কে বাজে মন্তব্য, জীবন দিতেও প্রস্তুত এমন মানুষ দেখেছি। ওই মানুষটাকে, সে মুসলিম, ওই মানুষটাকে রাসূলুল্লাহর আদর্শ নিয়ে কটু কথা বলা হোক, তার হৃদয় কাঁপে না, হায় রে মুসলমান, এই তোমার ভালোবাসার দাবি রাসূলুল্লাহ। বড় আফসোস, বড় দুঃখের। আজকে নবী দিবস থেকে আমাকে শিক্ষা নিতে হবে, রাসূল কি নিয়ামত, তার আদর্শ আমাদেরকে কেমন ভাবে ধরতে হবে। আমার ভাই জানার জন্য আরেকটু এগিয়ে ঐতিহাসিকদের খাতায় আজও বিদ্যমান, সম্ভবত স্কুল কলেজের পৃষ্ঠায় আজও আমাদের সন্তানদের পড়ানো হয়। আমি গতকালকে গুগলে সার্চ করেছি, আমরা শুনেছি বিশ্ব বিখ্যাত অথবা ভারত বিখ্যাত একজন বৈজ্ঞানিকের কথা। বৈজ্ঞানিকের কথা, কোন বৈজ্ঞানিক? স্যার জগদীশ চন্দ্র বসু। কি নাম বললাম? আমি এই সমস্ত অমুসলিমদের নাম নিতে বাধ্য হচ্ছে, তার কারণ আছে। স্যার জগদীশ চন্দ্র বসু, একটা আমি তথ্য আপনাদেরকে বলছি। স্যার জগদীশ চন্দ্র বসু আজও, আমি গুগলে সার্চ করে সেটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, আপনিও গুগলে সার্চ করবেন। গত 124 বছর পূর্বে, মানে 1901 খ্রিস্টাব্দে, 1901 খ্রিস্টাব্দে তিনি বড় বড় মেশিন দ্বারা আবিষ্কৃত করেছেন যে গাছেরও প্রাণ আছে। কি? এই গাছেরও প্রাণ আছে, এই তথ্য বিশ্ববাসীকে উপহার দিলেন। এই তথ্য দেওয়ার পরে স্যার জগদীশ চন্দ্র বসু আজ ভাইরাল, আমাদের কাছে সম্মানের, নিশ্চয়ই সম্মানের। আমি মশিউর রহমান, আমিও তাকে রেসপেক্ট করছি, আমিও তাকে স্যালুট জানাচ্ছি যে তিনি এত সুন্দর তথ্য আমাকে পেশ করলেন, আমরাও তাই পড়ি। চলুন একটু আগে, স্যার জগদীশ চন্দ্র বসু এই তথ্য দিয়েছেন 1901 খ্রিস্টাব্দে। 1901 খ্রিস্টাব্দে আমাদের মাঝে এই তথ্য দিয়েছেন। আজ 2025, তার মানে 124 বছর পূর্বে, 124 বছর পূর্বে তিনি এই তথ্য আমাদেরকে পেশ করেছেন। ক্রেস্কোগ্রাফ নামক একটা উন্নত মানের মেশিন, সেই মেশিন দ্বারা তিনি আমাদের কাছে তথ্য পেশ করেছেন যে হ্যাঁ, গাছেরও প্রাণ আছে, গাছেরও ভালোবাসার অনুভূতি আছে, গাছও কিছু বুঝতে পারে, গাছও কিছু বড় হতে পারে, মরতে পারে, বাঁচতে পারে। এই তথ্য পেশ করে তিনি আমাদের কাছে সম্মানের, নিশ্চয়ই সম্মানের, আমিও তাকে সম্মান জানাচ্ছি। কিন্তু আজ থেকে 1000 বছর পূর্বে একটা হাদিস আপনাকে শোনাই। ওই হাদিসটি আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে কত বৈজ্ঞানিকের উদাহরণ পেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা থেকে তিনি যাচ্ছেন,
মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা রাস্তা দিয়ে দুইটি কবরের পাশ দিয়ে তিনি অতিক্রম করছেন। কটা? দুইটা কবরের পাশ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতিক্রম করছেন। এই হাদিসটি ভালো করে শুনুন। এই হাদিসের ভিতরে অনেক কিছু আছে, আর এই হাদিস দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আর এই হাদিসটা এত বৃহৎ, যদি 2 ঘন্টা আলোচনা করতে বলেন, আমি আল্লাহর কসম করে বলছি আমি 2 ঘন্টা আলোচনা এই হাদিসের উপর আলোচনা করব। তাহলে কত গুরুত্বপূর্ণ হাদিস বলুন। জি, যে কথা বলছিলাম। আচ্ছা, একটু দর্শী করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা হাসর মাঠে যেদিন সব করবে রে হায় হায়, হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। দোজখ ভয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, দোজখ ভয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা পাপ করেছি বেহিসাবি আমি গুনাহগার, তাই তো সেদিন ঘামের মাঝে কাটিব সাতার। পাপ করেছি বেহিসাবি আমি গুনাহগার, তাই তো সেদিন ঘামের মাঝে কাটিব সাতার। সেদিন যদি যাই হারিয়ে ঘামের দরিয়ায়, সেদিন যদি যাই হারিয়ে ঘামের দরিয়ায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় বাবাজি ও ভাইরা, যে কথা আপনাকে শোনাচ্ছিলাম,
চিকিৎসাবিদের দুটো হাদিস আপনাকে শুনিয়েছি। আমি আপনাকে শোনাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উন্নত মানের বৈজ্ঞানিক ছিলেন। শুধু তো মুখের দাবি এখানে শেষ করলে নয়, এখানে তো বলে ছেড়ে দিলে হবে না। আমরা রাসূলুল্লাহর জীবনী থেকে, হাদিস থেকে জানবো রাসূলুল্লাহ কেমন বৈজ্ঞানিক ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা রাস্তা দিয়ে দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হাদিসের পরিভাষায় বলা হয়েছে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। আল্লাহর হাবিব দেখলেন ওই দুইটি কবরের ভিতরে আযাব হচ্ছে, আযাব। ওই দুটি কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব বললেন ইন্নাহুমা লা ইউআযিবান ওয়া মা ইউআযিবানি ফি কাবীর। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওই যে দুটি ব্যক্তির কবরে আযাব হচ্ছে বড় কোনো গুনাহের কারণে নয়, বড় কোনো গুনাহের কারণে নয়। তাহলে বড় কোনো গুনাহের কারণ না হলে তাহলে তার কবরে আযাব হচ্ছে কেন? আর কি বা সেই দুটি কারণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণ ব্যক্ত করলেন। আল্লাহর হাবিব বললেন ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীর আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। প্রথম নম্বরে আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তির কবরে, দুটি ব্যক্তির কবরে আযাব হচ্ছে তার কারণ হলো ওই ব্যক্তি পেশাব থেকে নিজেকে পরিহার করত না। কি থেকে? পেশাব। পেশাব খুব মামুলি জিনিস না। অনেক নামাজিকেও দেখেছি, আর সাধারণ মানুষের কথা তো ছেড়েই দিলাম, সাধারণ যুবকের কথা তো ছেড়েই দিলাম। অনেক নামাজি মানুষ পেশাব করতে বসেছে, পেশাবটা সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে কিনা ওই অবস্থায় উঠে গেল। কি হচ্ছে শেষে? তার হাঁটা চলার কারণে হয়তো পেশাবটা তার লুঙ্গিতে লেগে যাচ্ছে। রাগ করছেন নাকি? আপনারা মনে করছেন কি সব হুজুর শোনাচ্ছে হাদিস থেকে হাদিস। আসলে আমাদের গ্রাম বাংলা পরিবেশে না, রাগ করবেন না। আল্লাহ শুকরিয়া, আমি এই ছোট্ট বয়সে আল্লাহর কসম করে বলছি বহু জায়গায় জলসা করেছে। আর কয়েকটা জেলা, মানুষের জায়গার নাম বললে তো অনেক, জেলার নাম বললে অনেকটা জেলা হয়ে যাবে। প্রায় 7-8টা জেলায় আমি জলসা করে বেরিয়েছি। আর ছোটবেলা থেকে জলসা শুনেছি। তো জলসা শুনে আর জলসায় গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমাদের এই গ্রাম বাংলার মানুষ আমরা ওই কোরআন হাদিস থেকে তথ্য দেবে সেইগুলো শুনবে, এতে আমরা তেমন অভ্যস্ত নই। আমি দেখে বলছি, আপনারা কেমন আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে আমরা এমন যে রাসূলুল্লাহর জীবনী থেকে কি কোনো ঘটনা থেকে একটা টান দেওয়া শুরু করবে, তো ওই টানে একেবারে চলে যাবে রাসূলুল্লাহর জীবনী পর্যন্ত। জানবো এতটুকু রাসূলুল্লাহর জীবনী এই হয়েছে, কি নেওয়া দরকার এমন কিছু কথা পাওয়া যায় না। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, যদি ভুল হয় তো ক্ষমা করবেন। কিন্তু আপনারা আশা করছি ওরকম নয়। যদি ওরকম হতেন তাহলে এত মানুষ বসতেন না, আর এত মনোযোগ সহকারে শুনতেন না। যেহেতু আপনারা মূল্যবান সময় নষ্ট করে বসেছেন, সেহেতু আপনাদেরকে ফালতু ফালতু কোন একটা কিছু শুনিয়ে দিলাম যার কোনো অস্তিত্ব নেই। আর এখন তো সমাজে এটাই চলছে, এমন ঘটনা শুরু করলো যে কথার কোনো অস্তিত্ব নেই। জি, যদি বলে হুজুর প্রমাণ ক্যাসেট চালান, আমি হাজারো ঘটনা আপনার সামনে বের করবো, আপনি আর ওই বক্তা বের করবেন ওই ঘটনার অস্তিত্ব পাবেন না। আমি চেষ্টা করেছি, আমি পাইনি। আমার অনেক বড় বড় ওস্তাদ তারাও বলেছেন এসব ঘটনা হাদিসের কোনো অস্তিত্ব নেই, চলছে বাজারে, আর আমরা শুনতে তাই অভ্যস্ত। রাগ করবেন না, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। কিন্তু আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, আপনারা বিচক্ষণ মানুষ, আপনার তাতে অভ্যস্ত না। আপনারা চান যে তথ্যযুক্ত কিছু কথা শুনতে, ঠিক কিনা? আসুন আমরা রাসূলুল্লাহর এই হাদিস থেকে কিছু কথা শিক্ষা নেব। আমি বলেছি না এই হাদিস থেকে 2 ঘন্টা আমি পার করে দিতে পারবো আমার স্বল্প জ্ঞানে। আমি বেশি জ্ঞানী নই, বাস্তব বলছি আমি জ্ঞানী নই। জ্ঞান সাগরের কিচ্ছু অংশ আমার ভিতরে নেই। তারপরেও বলছি ওই হাদিসের আলোচনা করলে কয়েক ঘন্টা পার হয়ে যাবে। তাহলে কত কিছু নেওয়ার আছে। আসুন আমরা হাদিস থেকে কিছু নেব। রাসূল বলছেন ওই ব্যক্তির কবরে আযাব হচ্ছে প্রথম কারণ
যে সে নিজেকে পেশাব থেকে পরিহার করত না। তো পেশাব থেকে পরিহার করার দুটি অর্থ, হয় সে পেশাবটা সুন্দরভাবে ক্লিয়ার করছে না, ওই অবস্থায় সে নাম দাঁড়িয়ে যাচ্ছে, অথবা এমন জায়গায় পেশাব করতে বসেছে যে জায়গায় পেশাব করছে তো ঠিক রে গায়ে আসছে, এমন হয় না? ওই জন্য পেশাব যেখানে করছে সে জায়গাটা আমার খেয়াল রাখতে হবে, সেখান থেকে ছিটিয়ে যেন আমাকে গায়ে না আসে। এটা বস্তু বড় জিনিস। যদি বলেন এই কথা পেশাব করার কথা কেন বলছেন, আপনার নামাজই তো হবে না যদি আপনার ওই থেকে পবিত্র না হন। আর নামাজ হবে না তো কি আপনার রাসূলুল্লাহ মহব্বত ঢুকবে, কি আপনি রাসূলুল্লাহ ভালোবাসার দাবিদার? সেজন্য কথা থেকে অনেক কিছু নেওয়ার আছে, রাগ করবেন না আমার বাবাজি ও ভাইরা। তো এমন জায়গায় পেশাব করতে বসতে হবে যেন পেশাবের ছিটা আমার গায়ে না আসে। এটা খুব বড় আযাব। কত বড় না হলে, কত কাল পার হয়ে গিয়েছে, কত যুগ পার হয়ে গিয়েছে, তারপরেও তার কবরের আযাব মাফ হচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরাম, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। ওই ব্যক্তির কবরে আযাব হওয়ার প্রথম কারণ হচ্ছে ওই ব্যক্তি নিজেকে পেশাব থেকে পরিহার করত না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ হিসেবে আল্লাহর হাবিব বললেন, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। দ্বিতীয় কারণ হচ্ছে ওই ব্যক্তি দুটি, অথবা এক ব্যক্তি পেশাবের কারণে আর এক ব্যক্তির দোষ ছিল। ওই ব্যক্তিটা ইয়ামশি বিন নামিমা, মানুষের পিছনে লাগালাগি চগলখড়ি করে বেড়াতো। চগলখড়ি করা এইটা মনে হয় আমাদের সমাজে তো মোটেও নেই, তাই না? নেই না আমাদের সমাজে? চগলখড়ি করা আমাদের সমাজে মোটেও নেই, মা বোনদের ভিতরে তো মোটেও নেই, নেই আছে। আজকাল চায়ের দোকানে বসলে জি মসজিদের ইমাম সাহেব ছাড় পান না, মসজিদের মুয়াজ্জিন সাহেব ছাড় পান না, আর এমএলএ এমপি মন্ত্রী মুখ্যমন্ত্রী খোদ প্রধানমন্ত্রীও ছাড় পায় না চার দোকানের আলোচনা থেকে। আর ইমাম সাহেবের কথা, সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম। আর যদি দুটো মহিলা এক জায়গায় হয়েছে, সেখানে আল্লাহ রহমত কিভাবে পড়বে বলার মতো না। ওটা রহমত না গজব। জি, অথচ এত বড় কারণ যে এত দীর্ঘ কাল পার হয়ে গিয়েছে, তার কবরে আযাব মাফ হচ্ছে না। অথচ আমাদের সমাজে এটা এত এভেলেবেল, এত কমন ব্যাপার, এর থেকে কি ভালো শব্দ বলবো? আর এত এভেলেবেল যেটা আমাদের কল্পনার বাইরে। উঠতে বসতে, মাঠে চাষ করতে, ধান রুতে রুতে, ধান কাটতে কাটতে, দর্জি মেশিন সেলাই করতে করতে, আর কি কি কাজ আছে, যে অবস্থায় থাকবে না, দুটো মানুষ যদি আমরা এক জায়গায় হয়েছি, শুরু কিছু মনে হয় না, কিছু মনে হয় কি? অথচ এটা এত মারাত্মক জিনিস। আল্লাহর হাবিব বললেন যে ওই কারণে এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে, যে আযাবটা দীর্ঘদিন চলার পরেও মাফ হচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহর হাবিব বললেন, ওয়া আম্মা আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। ওয়া আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওই ব্যক্তির দ্বিতীয় নম্বর দোষ হলো ওই ব্যক্তি যখন মানুষের সঙ্গে মিশত, অন্য মানুষের সম্পর্কে সমালোচনা করত, অন্য মানুষের সম্পর্কে লাগালাগি করত, অন্য মানুষের সম্পর্কে গীবত কিল্লা পরনিন্দা পরচর্চা করত। বর্তমান সময়ে আমরা দেখতে পাই কি নামাজি, কি মুসল্লি, কি ধার্মিক, একজন নামাজি হোক আর বেনামাজি হোক, একজন রোজাদার হোক আর বেরোজাদার হোক, মানুষের সম্পর্কে খারাপ কথা তার পিছনে লাগালাগি করতে দ্বিধাবোধ করে না। অথচ এই গুনাহটা এমন গুনাহ, এই গুনাহটা এত মারাত্মক, এত ভয়াবহ, এই গুনাহটা অনন্তকাল দীর্ঘকাল তার কবরে আযাব হওয়ার জন্য যথেষ্ট। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, ওই হাদিস থেকে আমরা এটাই জানতে পারি, রাসূল যদি ওই কবরে না যেতেন তাহলে কতকাল যে ওই ব্যক্তির কবরে আযাব হতো তার ঠিক নেই, ঠিক না? রাসূল গিয়েছেন
দোয়া একটা কাজ করেছে, এই কাজটা করার পরেই তো আযাব মাফ হয়েছে। যদি রাসূল না যেতেন তাহলে এখনো হয়তো তার কবরে আযাব চলতো, তার কত মারাত্মক জিনিস এগুলো ভাবনা। অথচ এই জিনিসটা আমাদের এভেলেবেল না। কে কেমন কি ওর জবাব তো আল্লাহর কাছে। কার কাছে? জবাব আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আপনাদেরকে শোনাই। আল্লাহর কোরআন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি। ও ঈমানদার বান্দাগণ, আমানু জতানিবু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি। ও আমার বান্দাগণ, মানুষের সম্পর্কে ধারণা করা থেকে দূরে থাকো। কি করা থেকে? ধারণা করা থেকে। ওই মানুষটা এমন, দেখেছো কাণ্ড কারখানা, মনে হয় এমন, মনে হয় ও এমন। মা বোনেরা কত এক জায়গায় হয়েছে জানো, ওর বউটা মনে হয় এমন। এই যে মনে হয় ধারণা, এই ধারণাটা খুব গুনাহ। কে বলছেন? আল্লাহর কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি। তোমরা মানুষের সম্পর্কে ধারণা করা থেকে দূরে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন। আমরা যখন জিজ্ঞাসা করলাম আল্লাহ, ধারণা করা থেকে কেন দূরে থাকবো? আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন। তোমাদের কোন কোন ধারণা গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। তোমাদের কোন কোন ধারণা গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। সবকিছু জানেন তিনি কে? সবকিছু জানেন তিনি কে? আমি তো একজন মানুষের সম্পর্কে সবকিছু জানি না, তাহলে আমার সব ধারণাটা কি ঠিক? বলুন না, সব ধারণা করাটা কি ঠিক হবে? না, কোন কোন ধারণাটা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ কোরআন বলছে, ও পৃথিবীর মানুষ, তোমরা বলো বলো, তোমার একজন ভাই মারা গিয়েছে। মনে করুন একজন ভাই মারা গিয়েছে। কে বলছেন? আল্লাহর কোরআন জানাচ্ছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তোমাদের ভিতরে মনে করো একজন ভাই মারা গিয়েছে। ওই ভাইটা মারা যাওয়ার পরে অন্য ভাই এসে তার গা থেকে গোশত কেটে নিচ্ছে। তার গায়ে থেকে গোশতটা কেটে নিয়ে সে খেতে শুরু করেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস আছে কি? আছে? তার ভাই মারা গিয়েছে, তো বড় ভাই গিয়ে ওই ছোট ভাইয়ের গা থেকে গোশত কেটে নিচ্ছে, নিয়ে সে খাচ্ছে। এমন ইতিহাস হয়েছে কি আজ পর্যন্ত? হয়নি। কেন? কেন? কারণ আল্লাহ নিজেই বললেন, ফাকারিহতুমু। আমি জানি, আমি আল্লাহ জানি তোমরা এটা অপছন্দ করো। ঠিক না? আমরা অপছন্দ করি না? অপছন্দ করি। আল্লাহ কোরআন বলছে, শোনো, তাহলে মোরা ভাইয়ের যদি গোশত খেতে তোমরা অপছন্দ করো, তাহলে তোমরা একে অপর সম্পর্কে লাগালাগি করো, একে অপরের সম্পর্কে গীবত গিল্লা করো। আমি আল্লাহ বলছি, শুনে রাখো, ওই গীবত গিল্লা করাটা হলো মোরা ভাইয়ের গোশত খাওয়ার থেকেও ঘৃণিত জিনিস। বুঝেছে হাদিসটা কি? মোরা ভাইয়ের গোশত খাওয়ার থেকেও ঘৃণিত ভয়ঙ্কর জিনিস মানুষের সম্পর্কে লাগালাগি করা, পরনিন্দা পরচর্চা করা। একটুখানি তাহলে নিজের বিবেকটাকে খুলুন, ব্রেনটাকে খুলুন। আপনার মনে এই প্রশ্নটা অবশ্যই আসছে, আমি জানি। আপনার মনে একটা প্রশ্ন হচ্ছে যে ওই জিনিসটা যদি সত্যিকারে তার ভিতরে থাকে, একটা দোষ সম্পর্কে আলোচনা করছি, যে দোষটা তার ভিতরে রয়েছে, দোষটা কি তার ভিতরে আছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা, পরনিন্দা পরচর্চা করা, জিনা করা, ব্যভিচার করার থেকেও মারাত্মক জিনিস। আমরা জিজ্ঞাসা করলাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত করাটা জিনা করার থেকেও মারাত্মক জিনিস কিভাবে হয়? আল্লাহর হাবিব বললেন, শোনো, জিনাকারী বান্দা যদি নিজের মন থেকে অনুতপ্ত হয়, রাতের গভীর আল্লাহর কাছে হাত ধরে, আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে একটা বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ বড় ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাকের যদি দয়া হয়, প্রকৃত যদি
তওবা করে আমার আল্লাহ তাকে হয়তো মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তবে সাহাবীরা শুনে রাখো, কিন্তু গীবতকারী বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, ওই বান্দা যখন বলে আল্লাহ আমি ওই ব্যক্তির সম্পর্কে গীবত করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আল্লাহ বলে হাত নামাও, তো দোয়া আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির মাফটা পাওয়ার উপায় কি, ওই ব্যক্তির ক্ষমাটা পাওয়ার উপায় কি? আল্লাহর হাবিব বললেন, যার সম্পর্কে গীবত করা হয়েছে ওই ব্যক্তিকে যদি একে না ক্ষমা করে আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউযুবিল্লাহ। কত মারাত্মক জিনিস, বুঝতে পারছেন? যার সম্পর্কে একটা গীবত করেছি সে যদি আমাকে ক্ষমা না করে আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। এখন গীবত জিনিসটা কি আর একটু হাদিস থেকে জানি। আল্লাহর হাবিব সাহাবা কেরামদের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গীবত জিনিসটা কি? আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত ওই জিনিসটা যেটা তার ভাইয়ের পিছনে আলোচনা করা, তার ভাইয়ের পিছনে, মুসলিম ব্যক্তি বা তার ভাইয়ের পিছনে একটা মন্দ বিষয় নিয়ে আলোচনা করা। একজন ভাই একটা ভুল করে ফেলেছে, একটা অন্যায় করে ফেলেছে, ওই অন্যায়টাকে নিয়ে মানুষের পিছনে, তার মানুষের সাথে তার পিছনে লাগালাগি করা। জানো ওনাকে তো তোমরা অত ভালো বলো, উনি না এইরকম, বুঝতে পারেননি? আর একটু ক্লিয়ার ভাবে বলবো, জানো তোমরা তো ওকে খুব ফেরেশতা মনে করো, ও কেমন জানো, ও এইরকম। ঠিক এভাবেই মানুষ বলে। আল্লাহর হাবিব বলছেন, যে কথাটা আলোচনা করছে ওই ব্যক্তিটি যদি শুনতে পায় যে আমার সম্পর্কে এইরকম কথা বলেছে, ওই ব্যক্তির মনে বড় কষ্ট হবে। এই জিনিসটার নামই হলো গীবত। সাহাবায়ে কেরাম এবারে জিজ্ঞাসা করলেন, আপনাদের মনে ওই প্রশ্ন আসছে যে যদি ওই দোষটা ওই ভাইয়ের ভিতরে থাকে তাহলে কি গীবত হবে? বুঝতে পারেননি? যে বিষয় নিয়ে আলোচনা করছি সত্যি ও ওই দোষের দোষী, ওই কাজের কাজী, ওই কাজ করেছে, ওই অন্যায়টা করেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি গীবত হবে? ও তো ওই দোষটা করেছে, আর দোষটা করেছে বলেই তো আমি আলোচনা করছি। আমি জানি আসিরাতুন নবীর জলসা, চাইলে পারতাম রাসূলুল্লাহ জীবনে হাজার ঘটনা শুনিয়ে দিতে, কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়টা আমাদের না জানা থাকার কারণে না এমনি তো ঈমান আমল করি না, আর যতটুকু যদি করি শেষ, বাস্তব বলছি শেষ। কেন শেষ? এই হাদিসটা আপনাদেরকে শোনাবো। সেজন্য এই নেকি ধ্বংস হওয়ার দরজাগুলো আমাকে প্রথম বন্ধ করতে হবে, তবেই না আমার ঈমান আমল থাকবে। এই দরজাগুলো যদি বন্ধ না করি তাহলে কি হবে? নেকি আমলগুলো সব শেষ। কেন এখানে আমি শেষ কেন বললাম? আমি যে ব্যক্তির সম্পর্কে গীবত করছি ওই ব্যক্তির গুনাহগুলো আমার আমলনামায় আসবে, আর আমার নেকিগুলো তার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ বলতে যায় না, বড় মারাত্মক জিনিস গীবত, এমন ভয়ঙ্কর জিনিস। আমাদের দরজাগুলো বন্ধ করে নেই, আমরা তো ইবাদত করি না, ইবাদত করছি তো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এমন বিষয় নিয়ে আলোচনা করছি যে দোষটা ওই ভাইয়ের ভিতরে রয়েছে, যে অন্যায়টা আমার ওই ভাইটা করেছে, যে দোষটা ওই ভাইয়ের ভিতরে রয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি, তার পিছনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর তবে কি গীবত করা হবে? আল্লাহ রাসূল বললেন, তবেই তো তুমি গীবত করেছো, যে জিনিসটা তার ভিতরে রয়েছে, তার ভিতরে ওই দোষটা রয়েছে, আর পিছনে আলোচনা করেছো, মানে তবেই তো তুমি গীবত করেছো। ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, এমন দোষ নিয়ে তুমি আলোচনা করছো যে দোষটা সম্পর্কে তুমি নিশ্চিত নও, যে দোষটা সম্পর্কে তুমি অবগত নও, যে দোষটা তোমার ওই ভাইটা করেনি, যে দোষটা তোমার ওই বৌমাটা করেনি, যে দোষটা তোমার সমাজের ওই নারীটা করেনি, ওই দোষটা নিয়ে তুমি যদি তার পিছনে আলোচনা করো, তবে আমি রাসূল বলছি সাহাবায়ে কেরাম শুনে রাখো, ফাকাদ বাহাত্তাহু তবে তো তুমি তার সম্পর্কে অপবাদ লাগিয়েছো। বুঝতে পারেননি?
দোষ রয়েছে, আলোচনা করেছি তো গীবত, আর গীবত মারাত্মক জিনিস, নেক আমল সব শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যে হাদিস আপনাকে শুনিয়েছি কবরে আযাব হচ্ছিল, আর যদি দোষ নেই তারপরেও একটা সন্দেহ করে, যেটা আমাদের মেয়ে সমাজের ভিতরে, মা বোনদের ভিতরে, ভাবিদের ভিতরে, মায়েদের ভিতরে, বোনদের ভিতরে এই দোষটা অতিরিক্ত বিদ্যমান। মেয়েদের ভিতরে একটু হিংসাটি ভাব বেশি। একটা মহিলা অপর মহিলাকে সহ্য করতে পারলো না, একটা আমার বোন তার ননদকে সহ্য করতে পারলো না, তো তার সম্পর্কে হাজার কথা তার স্বামীর কাছে হোক, তার ভাইয়ের কাছে হোক, কি শ্বশুরের কাছে হোক, লাগিয়ে দিতে দ্বিধাবোধ করে না। সংসার অশান্তি। আজ সমাজগুলো এইভাবে, সমাজগুলো নরকের আগুনে, জাহান্নামের আগুনে জ্বলছে, সমাজে শান্তি নেই, শুধুমাত্র এই অন্যায়গুলোর কারণে। রাসূলুল্লাহর আদেশগুলো মানলে আমার রাসূল বলছেন সমাজ উন্নত হবে, সমাজ শান্তিময় হবে, সংসার শান্তিময় হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যদিও তার ভিতরে দোষটা না থাকে তাহলে কি করলে? তাহলে তার ভিতরে অপবাদ লাগালে। আর অপবাদকারীরা কি বুঝে আসছেন নাকি? অপবাদকারীরা তারা কি জাহান্নামের সুগন্ধ তাও পাবে না। বলুন নাউযুবিল্লাহ। অথচ এই দোষটা আমাদের মা বোনদের ভিতরে বিদ্যমান। চলুন আপনাকে যে হাদিসটি শোনাচ্ছিলাম, আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরাম, এই দুটি কারণে ওই দুটি ব্যক্তির কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবায়ে কেরাম, যাও একটা খেজুর গাছের ডাল নিয়ে এসো। কিসের ডাল? খেজুরের ডাল। সুম্মা আখাযা জারিদাতান রতবাতান, হাদিসের ভিতরে এইভাবেই বর্ণনা হয়েছে, সুম্মা আখাযা জারিদাতান রতবাতান, আল্লাহর হাবিব একটা খেজুরের ডাল আনতে বললেন। কিসের ডাল? খেজুরের ডাল। ফাশাক্কাহা নিসফাইন, একটা ডালটা দুই ভাগ করলেন। হাদিস থেকে আজকে আলোচনা করছি। একটা ডাল কভাগ করলেন? দুই ভাগ করলেন। তারপর কি করলেন? আল্লাহর হাবিব ফাগাযা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতিন, ওই একটা ডালটা দুই ভাগ করে, দুই ভাগের একটা ডাল একটা কবরে, দ্বিতীয় ডালটা আরো একটা কবরে পুঁতে দিলেন। এখন এই হাদিসের একটুখানি আপনাদেরকে বিস্তারিত বলছি, কেন জানেন? ফাশাক্কাহা নিসফাইন, দুটি ডাল দুটো কবরে পুঁতে দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা কাযা, এই যে কাজটা আপনি করলেন, একটা ডাল দুই ভাগ করলেন, আমি এই কথাটা দুবার বলছি, কারণ আছে। একটা ডাল দুই ভাগ করলেন, একটুখানি বলুন শব্দটা। একটা ডাল দুই ভাগ, কয়টা ডাল? একটা ডাল। কয় ভাগ করলেন? দুই ভাগ করলেন। হাদিসটা বুঝতে পেরেছেন? একটা ডাল দুই ভাগ করলেন, আর ওই কবরে দুটো ডাল পুঁতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা এর আগে কখনো করেননি, আজকে কেন করলেন? কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা। ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই ডাল দুটো যতদিন জীবিত থাকবে আল্লাহ পাকে তাসবিহ পাঠ করবে। যতদিন ওই ডাল দুটো জীবিত থাকবে আল্লাহ পাকে তাসবিহ পাঠ করবে। আল্লাহ তাসবিহ পাঠ করার কারণে ওই ডালের আল্লাহ তাসবিহ পাঠ করার সম্মানের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের আযাবটা কতদিনের জন্য maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটু চালু করুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহান নবী দিবস, মহান সিরাতুন নবীর জলসা, নারে তাকবীর। আসুন এই হাদিসটা দিয়ে একটু আলোচনা করি। রাসূল কি বললেন? যে ওই দুটি ডাল যতদিন জীবিত থাকবে ততদিন আল্লাহ তাসবিহ পাঠ করবে, ততদিন কবরের আযাবটা maaf থাকবে। একটুখানি গভীর মনোযোগ, একটুখানি গভীর মনোযোগ। আল্লাহ রাসূল বললেন একটা খেজুরের ডাল আনো। কিসের ডাল? কোন এক জায়গায় আমি কবরস্থানে গিয়েছি, তো আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর খেজুরের ডাল আনবো না বেল গাছের ডাল আনবো? কিসের ডাল? বেল গাছের ডাল।
এই হাদিস থেকে আমরা জানতে পারলাম খেজুরের ডাল আল্লাহ রাসূল উঠতে বলেছিলেন, তাহলে বেলের ডালের কোনো প্রশ্নই আসে না। আমি বলছি এই কিছুদিনের ভিতরে আমাকে কেউ জিজ্ঞাসা করেছে বা কবরস্থানে বলেছে বেল ডাল আনবো না, রাসূল কি বলেছেন? খেজুরের ডাল আনতে। নাম্বার 2, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বললেন একটা ডালটাকে 2 ভাগ করলেন। রাসূলুল্লাহ সুন্নাত কি? রাসূলুল্লাহ সুন্নাত কি বলুন না? একটা ডাল 2 ভাগ করলেন। আমাদের সমাজে কয়টা ডাল দিই কবরে? কটা? আমি জানি বিষয়টা অত্যন্ত কঠিন আর আপনাদের গায়ে লাগবে, কিন্তু আমি হাদিস নিয়ে বসেছি আর আমার কাছে এখন অগণিত হাদিস আছে। আল্লাহর কসম, যদি সময় থাকতো এই তো 10টা 16, আমার 10টায় নেমে যাওয়ার কথা, 10টা 16 আমি আজকে হাদিসের দলিলগুলো নিয়েই বসেছি। আমাদের সমাজে আমি জানি আমাদের সমাজে প্রচলিত, তো প্রচলিতই আমরা চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সুন্নাত কোনটা আমরা জানি না। রাসূল একটা ডাল 2 ভাগ করলেন, তারপরে 2টো ডাল 2টো কবরে করলেন। আমরা কবরে 4টে 5টা 100টা দিলে ভালো হয়। রাগ করছেন নাকি? হ্যাঁ, কেন? আবেগ না। ওই খেজুরের ডাল যতদিন বেঁচে থাকবে তসবিহ পাঠ করবে। আমার বাপ, আমার ভাই কি আমার ছেলে ও তো নামাজ পড়তো না, ও তো মসজিদ মতো হয়নি, ওই ইবাদত করতে হবে। গাছ ইবাদত করুক, ও আরামে থাক। গাছ ইবাদত করুক আর উনি শান্তিতে থাক, কত সহজ নয়। তাহলে এটাই যদি ধরে নি, রাসূলুল্লাহর আরো হাদিসগুলো, রাসূলুল্লাহ আল্লাহর কোরআন আরো আয়াতগুলো যাবে কোথায়? সুন্নাত হচ্ছে একটা ডাল পোঁতা। বাস্তব বলছি, যদি অসন্দেহ হয় আমি এত বড় কথা বলছি, আপনার সমাজে হয়তো চলেও আসতে পারে, তাহলে আপনি জানতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। আমি হাদিস নিয়ে বলছি একটা ডাল পোঁতা, এটাই সুন্নাত। সেখানে একটা ডালের অর্ধেক রাসূল বলেছেন, আপনি ধরে নেন একটা 4টে 5টা 10টা 100টা করলে ভালো হয় না, এটা ঠিক নয়, রাসূলুল্লাহ সুন্নাতের খেলাফ। নাম্বার 2, নাম্বার 3, এই হাদিস থেকে আমরা একটা তথ্য পাই। আল্লাহ রাসূল তো পুঁতেছিলেন, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে বলেননি কখনো যে তোমরাও পুঁতবে। কিন্তু আল্লাহ রাসূল এই কাজটা যেহেতু করেছিলেন, রাসূলুল্লাহ সাহাবী সংখ্যা কত? লক্ষাধিক। কত কত বলুন না? লক্ষাধিক সাহাবী। লক্ষাধিক সাহাবীর ভিতরে একজন সাহাবী ছাড়া কখনো কেউ ওসিয়াত করে যায়নি যে আমি মরে যাওয়ার পরে খেজুরের ডাল আমার কবরে পুঁতবে। কথা বুঝতে পারছেন? প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 লক্ষের বেশি সাহাবী কেউ কখনো বলে যায়নি আমার ইন্তেকালের পরে আমার কবরের উপরে খেজুরের ডাল পুঁতবে। একজন সাহাবী ছাড়া। একজন সাহাবী করেছিলেন, কেন না? রাসূল করেছেন, আমি করছি, অসুবিধা নেই, আমি বারণও করছি না, আমি ইমাম সাহেব বারণও করছি না। কিন্তু যদি সুন্নাতের খেলাফে হয় সেটা আপত্তিকর। তবে হ্যাঁ, রাসূল ওই জায়গায় দিয়েছিলেন কেন? রাসূল একটা মুআজিজা দেখানোর জন্য। ওই সেই জগদীশ স্যার বলেছিলেন গাছের প্রাণ আছে। আজকে আমি বলছি রাসূলুল্লাহর ওই মুআজিজাটা আল্লাহ দেখানোর জন্য ওই দিন আল্লাহ হাবিবকে বলেছিলেন, যাও আমার রাসূল, খবর কবরে খেজুরের ডাল করে দাও, তাহলে বিশ্বের মানুষ জানতে পারবে যে গাছের প্রাণ আছে। ওই গাছটা যতদিন প্রাণ আছে বলেই তো সে আল্লাহর ইবাদত করবে, গাছের প্রাণ আছে বলেই তো সে তবে তাসবিহ করবে, ঠিক না? গাছে যদি প্রাণ না থাকে তাহলে কিভাবে তাসবিহ করবে? তাহলে জগদীশ স্যার বলেছেন 124 বছর পূর্বে 1901 সালে। আর আমি আপনাকে সেই পুরাতন কথা বোঝাচ্ছিলাম। আল্লাহর রাসূল 1500 বছর 1500 বছর পূর্বে বলেছেন গাছের প্রাণ আছে। বলুন সকলে সুবহানাল্লাহ। বোঝা গেল বৈজ্ঞানিকের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আপনাকে বোঝাচ্ছিলাম, আজকে কিছু কথা আপনাকে শুনিয়ে দিলাম। আমার ভাই জানেরা, চলুন হাদিসের উপরে আরো কিছু কথা বলি। এই হাদিসের ভিতরে যে মারাত্মক রোগের কথা বলা রয়েছে,
ওই রোগটা আমাদের মায়েদের ভিতরে বিদ্যমান, লাগালাগি করা, অথচ এই কারণে কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। এই লাগালাগি করার কারণে কত স্বামী স্ত্রীর ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে। এই লাগালাগির কারণে সামাজিকতা নষ্ট হচ্ছে, পারিবারিকতা নষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরিন আও আযহা ইলা মুসাল্লা, ঈদের দিনে নামাজ শেষ করে আল্লাহর হাবিব মহিলাদের দলে গেলেন। আজকে যেমন মহিলাদের একটা দল রয়েছে না, ওখানে একটা পর্দার ব্যবস্থা রয়েছে, ওখানে মহিলারা রয়েছে। ঈদের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলাদের দলের কাছে গেলেন। মহিলাদের দলের কাছে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকুনা, ও মহিলা সম্প্রদায়ের মানুষ, তোমরা বেশি বেশি করে সাদকা করো। কাদের বললেন? মহিলাদেরকে বললেন। কি বললেন? বেশি বেশি করে সাদকা করো, দান করো। মহিলারা জিজ্ঞাসা করলেন, কুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আমাদেরকে বেশি করে সাদকা দিতে বললেন? বিশেষ কোনো কারণ আছে নাকি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার মহিলা সাহাবীরা, শুনে রাখো, এর কারণ হচ্ছে এটাই, আমি আল্লাহর রাসূল মিরাজে গমন করেছি। মিরাজে গিয়েছি, সেখানে আমি রাসূল, আমাকে জান্নাত দেখানো হয়েছে, সেইখানে আমাকে জাহান্নাম পরিদর্শন করানো হয়েছে। জাহান্নামটা আমি পরিদর্শন করে আমি অঝর নয়নে কেঁদেছি। আমার গুনাহগার উম্মতি তারা জাহান্নামী হবে, এই কথা ভেবে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, কেঁদেছি। ও আমার মহিলা সাহাবীরা শোনো, তবে বড় আশ্চর্য, বড় দুঃখের বিষয় হলো, ওই জাহান্নামীদের ভিতরে বেশি জাহান্নামী হলো মহিলা। ফাইন্নী উরিদু কুন্না আকতারা আহলিহা আন-নার, আমি রাসূল বলছি, শুনে রাখো মহিলারা, ওই জাহান্নামীর অধিকাংশ মহিলারা হলো জাহান্নামী, অধিকাংশ জাহান্নামী হলো মহিলা। এই জন্য তোমাদেরকে বলছি, বেশি বেশি করে সাদকা করো। জাহান্নামীদের বেশিরভাগ জাহান্নামী কারা? বেশিরভাগ জাহান্নামী কারা? মহিলা। মহিলা। তো আল্লাহ রাসূল কি বললেন? তাসাদদাকনা, মহিলারা তোমরা একটু সাদকা করো। সাদকা করলে, দান করলে কি হবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আরেকটা জিনিস বুঝতে পারলাম, যে দান করলে, সাদকা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, ঠিক না? এজন্যই আল্লাহ রাসূল মহিলাদেরকে বললেন, তোমরা সাদকা করো। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন মহিলারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কি কারণে আমরা বেশি জাহান্নামী? কোন কারণ আমাদেরকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী উরিদু কুন্না আকতারা আহলিহা আন-নার, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূল দেখেছি তোমরা মহিলারা বেশি জাহান্নামী, তবে ওই জাহান্নামের কারণ যাওয়ার হচ্ছে তাকতুরনাল লানাত, তোমরা বেশি বেশি অভিসম্পদ দাও, মানুষের সম্পর্কে অভিশাপ করো, মানুষের সম্পর্কে ধ্বংস হওয়ার দোয়া করো, মানুষের সম্পর্কে তোমরা বরবাদ হওয়ার কামনা করো, মানুষের সম্পর্কে তোমরা নষ্ট হয়ে যাওয়ার কামনা করো। অভিসম্পদ দেওয়াটা তোমাদের একটা ব্যক্তিগত স্বভাব। এই স্বভাবের কারণে আল্লাহ রাসূল বললেন, তোমরা বেশিরভাগ জাহান্নামী হবে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের জন্য করণীয় হচ্ছে তোমরা বেশি বেশি করে সাদকা করো। দ্বিতীয় নম্বর কারণ হিসাবে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াতাকফুরনাল আশিরা, তোমরা বেশি অনুগত হও না, তোমরা বেশি নাফরমান করো, নাফরমান হও। মহিলারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে নাশুকরি করি? আল্লাহ রাব্বুল আলামিনের কি নাশুকরি করি, নাফরমান হই? বলল, না না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি হও না, বরং তোমরা তোমাদের স্বামীদের অকৃতজ্ঞ হও। কাদের? স্বামীদের। মহিলাদের জাহান্নামে বেশিরভাগ যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে স্বামীদের অকৃতজ্ঞ হওয়া।
স্বামীদের অকৃতজ্ঞ। স্বামীদের অকৃতজ্ঞ কেমন? আসলে হাদিস বলতে গেলে লম্বাটাই, অন্য হাদিসে বলে রয়েছে, আমি এবার বলছি না, শুধু বলছি স্বামীদের অকৃতজ্ঞ কেমন হয়? একজন পুরুষ স্ত্রীকে খুশি রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে, ঠিক না? দিন রাত হাড় ভাঙা মেহনত করে। তার স্বামী বাড়ি আসলে বললো, জানো পাশের বাড়ির বউ একটা ভালো শোকেস কিনেছে, আমাকে একটা শোকেস কিনে দিতে হবে। তো স্বামী কিনে দিল। কিছুদিন পরে বললো, জানো অমুকের বউ সুন্দর একটা গহনা করেছে, না আমাকে একটা গহনা কিনে দিতে হবে। তো স্বামী বেচারি হাড় ভাঙা মেহনত করে স্ত্রীর মায়া ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহর ইবাদত নষ্ট করে স্বামী হাড় কাটা মেহনত করে স্বামীর একটা গহনা কিনে দিল। কিনে তো ওদের দিতে হয় না, যারা কিনে দেয় তারা জানে। তো সুন্দরভাবে একটা গহনা কিনে দিল, এমন ভাবে চলতেই থাকলো। কিছুদিন পরে এমন হয়েছে যে আমার অমুক জিনিসটা কিনে দিতে হবে। তো স্বামী বলছে, দেখো আমার তো আর দেওয়ার ক্ষমতা নেই, আমি এখন একটু অপারগ, আমি এখন পাচ্ছি না, পরে দেব। তো মা বোনেরা একটা এসে বলে দেয়, তোমার কাছে এসে কি পেয়েছি, তোমার কাছে এসে কি পেয়েছি, কি দিয়েছো তুমি আমাকে? অথচ ওই স্বামীটা জানে ওকে সুখে রাখার জন্য তাকে কতটা কষ্ট করতে হয়েছে, তাকে কতটা মেহনত করতে হয়েছে, তাকে ভালো রাখার জন্য সে কতটা কষ্ট করে। যখন শোনে এত কিছু দেওয়ার পরেও একটা জিনিস দিতে পারিনি, তার কারণে বলে, তুমি কি দিয়েছো আমাকে? জানো ওর বউ এটা পেয়েছে সেটা পেয়েছে, তুমি আমাকে কবে কি দিয়েছো? এরকম বোন আছে না নেই? এরকম মা আছে না নেই? মা বোন যদি আমার কথা শুনে থাকেন, ইমাম সাহেবের উপরে রাগ করে লাভ নেই। রাসূল বলেছেন, তুমি এ কারণে জাহান্নামী, ফিরে আসো। আমার মা কোন জাহান্নামে যাক, এটা তো আমি চাই না। আমি চাই না আমি যে এলাকার নাম ইমাম সাহেব, সেই এলাকার কোন মা বোন যদি এই ভুলে ডুবে থাকে আর তারপরে জাহান্নামী হয়, আমি ইমাম সাহেব হিসেবে আমি কখনো কল্পনা করতে পারি না, এটা মেনে নিতে পারি না। সেজন্য আপনাকে হাদিস দ্বারা আপনাকে অবগত করাচ্ছি, মা ফিরে আসো, তোমার স্বামীর অনুগত হও। চলুন আরো একটা হাদিস শোনাই। রাসূল বলেছেন, মহিলারা অধিকাংশ জাহান্নামী, ঠিক না? তবে মহিলাদের জান্নাতে যাওয়া আবার খুব সহজ। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা নিয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা, তবে আমি 2 মিনিটে হাদিসের বাক্যটা শেষ করছি। আল্লাহর হাবিব বললেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি মহিলারা 4টি কাজ করে, যদি মহিলারা 4টি কাজ করে, তাহলে মহিলারা সোজা জান্নাতে। শুধু জান্নাতে নয়, মিন আইয়ি শাইইন বাবিন, যে দরজা দিয়ে তার জান্নাতে ঢুকতে মন চায় সে সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। 4টি কাজ, 4টি কাজ করলে জান্নাত, অথচ বেশিরভাগ জাহান্নামী মহিলারা। ব্যাপারটা কেমন উল্টো না? অথচ একজন পুরুষের জন্য শুধু ইমানের 70টা শাখা, ইমানের কটা শাখা? 70টা শাখা একজন পুরুষকে মানতে হবে, তারপরে সে জান্নাতে। কিন্তু মহিলাদের 4টি কাজ করলেই জান্নাত। আল্লাহর হাবিব বললেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজটা সুন্দরভাবে আদায় করে, ওয়াসামাত শাহরাহা, আর যদি 1 মাসের রোজাটা সুন্দরভাবে আদায় করে, 1 মাসের রোজা। আর ইমাম সাহেব যেহেতু মাসআলাটা বলেই দিই, 1 মাস রোজা মানে কি 1 মাসই রোজা রাখবে? মা বোন যারা আছেন যদি শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, যারা পুরুষ আছি মা বোনদেরকে জানিয়ে দেব, যদি 1 মাস রোজা করতে বলেছেন, তো এখানে একটা প্রশ্ন জাগবে, মহিলাদের একটা প্রাকৃতিক রোগ হয়, প্রাকৃতিক একটা অসুস্থ হয়, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে। ওই অসুস্থতার কারণে কি ওই মা বোনরা রোজা রাখবে? যেহেতু এটা ধর্মীয় মাজলিস, শিক্ষার জায়গা, তাই মাসআলাটা বলছি। তো মহিলার 1 মাস রোজা করবে মানে কি? যদি প্রাকৃতিক কোন রোগে যদি যুক্ত হয়, তার শরীরটা খারাপ হয়ে যায়, হায়েজের ভিতরে লিপ্ত হয়, তাহলে কি সে রোজা রাখবে? শরীয়ত বলছে না, ওই অবস্থায় ওই মা বোনটা কিন্তু রোজার ধারে পাশে যাবে না। রোজা নাই, বরং নামাজেরও ধারে পাশে যাবে না।
তাহলে কি করবে? রোজাটাকে সে পরবর্তী সময়ে কাজা করবে, 5টা কি 6টা পর্যন্ত, আর খুব থেকে খুব বেশি 10টা। তবে স্বাভাবিক ভাবে 5টা থেকে 6টা, এই 6টা রোজা অন্যান্য মাসে আদায় করবে। যদি বলে হুজুর হাদিস থেকে ধরিয়ে দেন, আমি একটু বের করে দিতে পারবো। আর মাসআলার কিতাবে তো अवेलेबल নামাজের শিক্ষার মাসআলাটা আছে। যদি হাদিস থেকে শুনতে চান, হাদিস আমার কাছে রয়েছে। আসুন, রাসূল বললেন, শরীয়ত বলছে যে সে ওই 5টা অথবা 6টা রোজা কখন আদায় করবে? অন্যান্য মাসে। আচ্ছা, সে তো নামাজ পড়বে না, তাহলে নামাজেরও কি কাজা করবে? এই মাসআলাটা শুনুন, নামাজ তো পড়বে না, তাহলে নামাজেরও কি কাজা করবে? বলছে না, শরীয়ত হলো সহজ। নামাজটা আমি 7 দিন ধরছি, 5 7 35 ওয়াক্ত নামাজ তার কাজা। তাহলে একটা মহিলা তার বাচ্চাকে সামলাবে, তার স্বামীর দেখাশোনা করবে, সেবা করবে, আবার হাঁস মুরগি গরু ছাগলের সেবা করবে, আবার সংসারটা সাজাবে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার পিছনের 35 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে ওর জীবনটা বড় অতিষ্ঠ হয়ে যাবে। শরীয়ত বলছে না, ওর পিছনের কাজা নামাজগুলো আদায় করার দরকার নেই। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই কাজা নামাজের সওয়াবগুলো আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজার ক্ষেত্রে কাজাটা আদায় করতে হয় কেন? রমজান মাসে রোজা বড় গুরুত্ব। রোজার মাস আসলে আলোচনা করব। তো রোজার বড় গুরুত্ব, এত গুরুত্ব যে একাধিক 7টা রোজা রাখলেও তবে আদায় হবে, তবে রোজার সমতুল্য মর্যাদা পাওয়া যাবে না, শুধু আদায় হবে। কত গুরুত্বপূর্ণ রোজা! ওই জন্য বলা রয়েছে মহিলারা রোজাটা আদায় করবে কাজা, কিন্তু নামাজের কোনো কাজা। আল্লাহর হাবিব বললেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ ওই রাস্তার ভিতরে 2য় নম্বর হলো সাওমাত শাহরাহা। ওই মহিলাটা যদি 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে যদি 1 মাসের রোজাটা সুন্দরভাবে আদায় করে, 3 নম্বরে আল্লাহর হাবিব বললেন, ওয়া হাফিজাত ফারজাহা। যদি মহিলাটা তার লজ্জা স্থানটাকে হেফাজত করে। এই জিনিসটা বড় কঠিন, এই জিনিসটা বড় কঠিন। আরো তো ফোন উঠে, মোবাইল উঠে, কি কঠিন সমাজ চলছে, আপনি কল্পনা করতে পারবেন না। পরকীয়া, অবৈধ প্রেম সমাজটাকে যে কি বিষাক্ত করে তুলছে আপনি জানেন, আপনি খবর রাখেন না। কত ডিভোর্স এই অবৈধ পরকীয়ার জন্য চলছে। মহিলাদের লজ্জাস্থান হেফাজত না করার কারণে কত তালাক সমাজে বাড়ছে, কত সমাজের অসম্মানের পরিমাণ বাড়ছে, আপনি কল্পনা করতে পারবেন না। খুব ভাইরাল জিনিস। নিজের সতীত্ব রক্ষা করা, নিজের সম্মান রক্ষা করা, নিজের ইজ্জত আবরুর হেফাজত করা। কত অবৈধ ঘটনা চলছে। স্বামী বাইরে, একজন মহিলা ফোন হাতে আছে, অবৈধ পুরুষের সঙ্গে কথা বলা, তার সঙ্গে দেখা করা, এই ধরনের অবৈধ প্রেম সমাজে চলছে। হুজুর আপনি কিভাবে জানেন? আমাদের কাছে মানুষ দুঃখ করে ঘটনাগুলো বলে যে হুজুর এই দুঃখের কারণে এই শব্দগুলো বলে ফেলেছে। হুজুর কি হবে? হুজুর আমার বৌমাটা এই করছে, হুজুর আমার বউটা এই করছে, কি উপায়? আমরা এই জন্যই জানি। আর সমাজে তো আমরা তো আসমানে বাস করি না, সমাজে বাস করি। সমাজে কত পত্রিকায় কত খুন এর জন্য হয়েই যাচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি তো এখন তার পত্রিকা তেমন নেই, অনলাইনে সোশ্যাল মিডিয়াও খুন হয়েছে। কেন? অবৈধ পরকীয়ায় বউটা যুক্ত, স্বামী সহ্য হয়নি। আল্লাহর হাবিব বললেন, জান্নাতে যাওয়ার জন্য মহিলার সহজ 3 নম্বর কাজ হচ্ছে ওয়া হাফিজাত ফারজাহা। মহিলাটা যদি তার উত্তাঙ্গ, তার লজ্জাস্থানটাকে হেফাজত করে। আল্লাহর হাবিব 4 নম্বরে বললেন ওয়া আতাআত যাওজাহা, ওয়া আতাআত যাওজাহা। যদি মহিলাটি তার স্বামীর অনুগত হয়, মহিলাটি যদি তার স্বামীর অনুগত হয়, তাহলে ওই মহিলাটির জন্য জান্নাতে যাওয়াটা খুব সহজ। বলুন সুবহানাল্লাহ। নামাজ কিন্তু মহিলারা পড়তে চায়, রোজাও মহিলারা
রাখতে চায়। আমাদের থেকে মা বোনেরা দেখবেন নফল রোজা বেশি করে। বাস্তব বলছি, আমি ইমাম সাহেব আমার থেকেও মহিলারা নফল রোজা বেশি করে, তাহলে রোজাও করতে চায়। হিফাজত, আত্মরক্ষা করা, নিজের অঙ্গাঙ্গ লজ্জাস্থান হেফাজত করা, এটাও মা বোনেরা অধিকাংশ করে। এই জায়গায় ফেসে যাওয়া, স্বামীকে মানা, স্বামীর অনুগত হওয়া, এইটা মা বোন মানতে চায় না। ওই যে সব মাস থেকে এখন থেকে 2 ঘন্টা পূর্বে আপনার সঙ্গে আমি প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা পার, 2 ঘন্টা পূর্বে যে কথা আপনাকে বলেছিলাম, কুকুরের কাছে মরিদ হব, তোমার কাছে মরিদ হব না, তুমি কি জিনিস আমি জানি। স্বামীকে মানতে চায় না, স্বামীর অনুগত হতে চায় না। অথচ রাসূল বলেছেন, যদি আমার আল্লাহর পরে কারোর যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি পৃথিবীর নারী সম্প্রদায়কে, স্ত্রী সম্প্রদায়কে বলতাম, ও পৃথিবীর নারী সম্প্রদায়, যাও তুমি তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, ওই স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক তোমার জান্নাত রেখেছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। স্বামীর মানা আমাদের আপনাদের মায়েদের বোনদের বড় অবস্থা খারাপ। আল্লাহর হাবিব তার কন্যা আম্মা জান ফাতিমাকে ডেকে বললে, ও আম্মা জান, ও আমার কন্যা ফাতিমা, শুনে রাখো, তুমি কিয়ামতের দিন যদি মনে করো আমি নবীজির কন্যা ফাতিমা এই উপলক্ষে আমি ছাড় পেয়ে যাব, অথচ তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি কিয়ামতের দিন যেন আমি নবীর বেটি এই পরিচয়টা দিও না। কি? আমি নবীর বেটি এই পরিচয়টা যেন দিও না। আর আমাদের সমাজের কিছু বাপ মা আছে, জি আমি দায়িত্ব নিয়েই বলছি, কিছু বাপ আছে যে এই তো স্বামী কি বলে আমার কাছে এসে বলবে, দেখে নেব। যখন একজন মেয়ে বাপের কাছ থেকে এইরকম অর্ডার পেয়ে যায়, ওই মহিলাটি কি তার স্বামীকে মানবে? রাগ করছেন নাকি? আমাদের সামাজিকতাগুলো একটু বুঝুন। যখন একজন মেয়ে বাপের কাছ থেকে এই কথা শুনবে যে তোর স্বামী কবে তোর গায়ে হাত তোলে, কি কবে তোর বড় কথা বলে, কবে তোর কঠিন কাজ করতে বলে, আমার কাছে বলবি, আমি দেখে কি করতে হয়। আপনি বলুন, ওই বউটা তার স্বামীকে মানবে? মানবে না। বড় স্বামী ভয় ভয়ে চলবে, আর স্বামী তো ভয় ভয়ে চলবে, কারণ শ্বশুরের কাছ থেকে গিলে রেখেছে, শ্বশুরের কাছ থেকে গিলে রেখেছে। যে গাড়িতে করে যাচ্ছে, গাড়িটা যদি কেড়ে নেয়, হ্যাঁ হাত সব জায়গায়, ওষুধটা দেব কোথায়? স্বামীও স্ত্রীর কাছে স্বামীর অধিকার ফলাতে পারে না, কারণ স্বামীও তো শ্বশুরের কাছ থেকে ঝেড়ে রেখেছে। আমি কিছু বললে বাপ যদি নালিশ করে বাপের কাছে, বাপ যদি বলে গাড়িটা রেখে যাও, তো হয়ে গেল, ফোটানি বার হয়ে গেল। বিশেষ করে এখনকার যে যুবক খাটতে চায় না, চেয়ে আছে, নিজেকে তৈরি করছে, বাপেরাও ছেলেকে তৈরি করছে, বাজারে তুলবে, মাল এত টাকা বিক্রি হবে। রাগ করছেন নাকি? আমার মাল 1 লাখ টাকা, 1 লাখ টাকার গাড়ি, খাট, তৈরি, শোকেস, আলমারি সব মিলিয়ে 5 লাখ টাকা মেয়ের বাপের কাছ থেকে ঝাড়বে, ছেলেকে তৈরি করছে। আর ছেলেও তৈরি হয়ে আছে। ওই ছেলেটা শ্বশুরের সামনে নিজের বীরত্ব, পুরুষত্ব কিভাবে দেখাবে? তাদের কাছ থেকে খেয়ে আছে। নিজের স্ত্রীর কাছ থেকে কিভাবে খেয়ে মানে সম্মান পাবে, কিভাবে মুখ ফোলাবে? কারণ সে তো তার বাপের কাছে গোলাম। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন, পূর্ণিমা, বিবাহ পূর্ণিমা শুকরের পায়খানা থেকেও হারাম। শুকরের পায়খানা তার থেকেও নিকৃষ্ট জিনিস বিবাহের পূর্ণিমা। অথচ আমাদের যুবক সমাজ এ থেকে পিছু হটবে না। আর আমাদের সমাজ এমন তৈরি হয়ে গিয়েছে, ছেলে দাবি করলে অল্প দিলে শেষ, দাবি না করে শুধু মানে মনোটা দেয়, তাই না? মেয়ের বাপ যারা তারা বেশি ভালো বুঝবে। আসুন,
স্বামীর অনুগত আমার মায়েদেরকে হতে হবে, আর স্বামীর অনুগত করানোর জন্য নিজেকেও তৈরি করতে হবে, যেন তার কাছে আমার মাথাটা নিচু না হয়ে থাকে। আল্লাহর হাবিব বললেন, যদি একজন মহিলা হাদিস থেকে শুনিয়েছি, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি তারা 1 মাস রোজা রাখে, আর যদি তারা তার লজ্জাস্থান হেফাজত করে, সাথে যদি তারা স্বামীর অনুগত হয়, আল্লাহর হাবিব বলছেন জান্নাতের 8টি দরজা রয়েছে, 8টি দরজার সামনে তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। দাঁড় করিয়ে দিয়ে তাকে বলা হবে, তুমি বলো বলো কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও? আল্লাহর হাবিব বলেন, এই মহিলাটি যদি বলে জান্নাতুল ফিরদাউসের আলা কোয়ালিটি জান্নাতে আমি প্রবেশ করব, আল্লাহর হাবিব বলছেন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম ওই মহিলাটির জন্য আমার আল্লাহ দান করবেন, বলুন সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের নারীরা এই 4টি জিনিস থেকে এতটাই পিছপা, জান্নাতে যাওয়াটা তার জন্য খুব বড় কষ্টকর। না, আমার মা বোনদেরকে আজকে এই নবী দিবস থেকে শিক্ষা অর্জন করার জন্য বিশেষ আবেদন জানাচ্ছি। আসুন একটু আওয়াজে বর্ষি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ও নবী, তোমারি দিদার স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার। ও নবী, তোমারি দিদার স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার। চন্দ্রের চেয়ে তুমি সুন্দর, মুক্তের চেয়ে তুমি মনোহর। চন্দ্রের চেয়ে তুমি সুন্দর, মুক্তের চেয়ে তুমি মনোহর। সকাল সন্ধ্যায় বলি গো তোমায়, স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার। ও নবী, তোমারি দিদার স্বপ্নের মাঝে দেখা দাও বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেও ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না, তোমার
থাকিও না এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না